বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই হচ্ছে জয়েন হইতে থাকো, আর জয়েন হয়ে ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই প্লিজ। কাইন্ডলি সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে থাকো, আর সবাই একটু মেনশন করতে থাকো। সবাই জয়েন হয়ে একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর ক্লাসে একটু মেনশন করে দিতে থাকো। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দিতে থাকো, সবাই যাতে দ্রুত জয়েন করতে পারে। একটা স্পেশাল ক্যালকুলেশন ক্লাস হবে ইনশাল্লাহ, একদম সুপার লেভেলের। আমরা রুট সংক্রান্ত যাবতীয় ক্যালকুলেশন শিখবো ইনশাল্লাহ। তোমরা হচ্ছে একটু শেয়ার করে দিতে থাকো, আমি হচ্ছে নিজেও একটু শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিতে থাকো। সবাই একটু মেনশন দাও আর একটু শেয়ার করে দিতে থাকো দ্রুত। আজকে প্রচুর শেয়ার করতে হবে, আমি দেখতে চাই তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ক্লাস নিচ্ছি। সুতরাং তোমাদের উপস্থিতি প্লাস হচ্ছে তোমাদের শেয়ার, এটা আমি আজকে দেখতে চাই। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমি সামনের ক্লাসগুলো আরো ওইভাবে নিব ইনশাল্লাহ। সবাই একটু হচ্ছে কেউ একটু এক্সাম গ্রুপে কেউ হচ্ছে একটু লিঙ্কটা দিয়ে দাও তো। ফিজিক্সের যে এক্সাম গ্রুপ, এটাতে একটু লিঙ্কটা দিয়ে দাও। শেয়ার করতে হবে প্রচুর। এত মাত্র 23 জন জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল সুহি, আদাব। প্রচুর একটু শেয়ার করতে হবে আর মেনশন করতে হবে। এই 24-25 জন ক্লাস করলে কিন্তু ক্লাস নিব না। সাদিহা মুন, অর্নিশা রাহি, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করে দাও আর একটু মেনশন করতে থাকো। পয়লা দেওয়ার পরেও যদি 25-26 জন ক্লাস করে, ক্লাস কিন্তু রেকর্ড থাকবে না, একটা সেকেন্ডও আমি রেকর্ড রাখবো না। আজকে যে উপস্থিতি এত করে বইলা দেওয়ার পরেও, এতদিন পরে ক্লাস নিচ্ছি, তারপরেও যদি এই 30-35 জন জয়েন করে, চল্লিশ জন, 70+ হইলে ক্লাস শুরু করব, না হইলে ক্লাস শুরু করব না। 70+ না হওয়া পর্যন্ত ক্লাস শুরু করব না। আজকে একদম বেসিক লেভেল থেকে ক্যালকুলেশন হবে ইনশাল্লাহ। তানিশা তাহরিন, ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করতে হবে। শামিমা নাসরিন, ফাতেমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ইমু ইসলাম, আচ্ছা 36 জন। রকি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতেমা আক্তার, ক্লাস 1 সেকেন্ডও রেকর্ড রাখবো না আজকে, তোমাদের যে উপস্থিতি। অ্যাঙ্গেল তুহিদা শেয়ার্ড, শাফিউল্লাহ হক বিপ্লব, ওয়ালাইকুম আসসালাম। 70 না হইলে ক্লাস শুরু করব না। 45 হয়েছে।
এখন বলো যে কে কে গ্রুপের নোটিফিকেশন অন করছো, এটা একটু বলো তো আমাকে যে গ্রুপের নোটিফিকেশন অন করা আছে কিনা। মেহেদি পিয়াস থ্যাংক ইউ ক্লাস করার জন্য, তোমাকে জাতি ক্লাসে চায় মেহেদি পিয়াস। সোনিয়া খাতুন ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার, আমি তোমাদের শেয়ার পাচ্ছি না, কেউই শেয়ার করো না এই ক্লাস। 50 হইছে, 50। কে কে নোটিফিকেশন অন করছো? এখন যারা অন করো নাই তারা এই মুহূর্তে নোটিফিকেশন অন করবা। ক্লাস শুরু হইলে অনেকে জানেই না যে ক্লাস কখন হচ্ছে। আর আজকের ক্লাসটা বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট, ক্যালকুলেশন নিয়ে একদম আশা করা যায় 1 নাম্বার ক্লাস আর 2 নাম্বার ক্লাস। আজকে হচ্ছে রুট সংক্রান্ত যাবতীয় ক্যালকুলেশন আমরা পড়বো। রুট সম্পর্ক এটা হচ্ছে সবার একটু কঠিন লাগে, আর লগারিদম সংক্রান্তটা আজকে আমরা পড়বো না, এটা হচ্ছে আমরা রুট সংক্রান্তটাই দেখব। আমরা ক্যালকুলেশনের জন্য 3টা ক্লাস রাখছি টোটাল। 1 নাম্বার ক্লাস যারা করছো 70% কমপ্লিট হয়ে গেছে। 2 নাম্বার আর 3 নাম্বার ক্লাস করলে বাকি 30% কমপ্লিট হবে, তবে 2 নাম্বার ক্লাসটা করলে আশা করা যায় পুরোটাই কমপ্লিট। লগ আর যে কোণ আছে, লগারিদম প্লাস সাইন কজের যে মান, কোণের মান, এইটা নিয়ে আমরা 3 নাম্বার ক্লাস নিব, ক্লাস 3 ক্যালকুলেশনের। রবিবার ইনশাল্লাহ ক্লাস হবে। অন করা আছে ফাহমিদা তন্নি, যাদের অন করা নাই তারা অন করে রাখবা। অর্নিশা রাহি, ফারজানা শান্তা ওয়ালাইকুম আসসালাম। নাজিফাতুল লিজা ক্লাসে নাই। আফরিন ঈশা। 50 থেকে আরো কমে যাচ্ছে, 45 জন, 44 জন। তোমরা যদি ক্লাস না করো তাইলে আমি তো এইভাবে ক্লাস নিব না। সবাইকে হচ্ছে একটু বেশি করে শেয়ার করতে হবে, ক্লাসে টাইমলি অ্যাটেন্ড করতে হবে। তোমাদের ভালোর জন্য ক্লাস নিচ্ছি, তোমরা যদি ক্লাস না করো। 62 শেয়ারস, এই মেসেঞ্জারে শেয়ার করছে একজন আরেকজন রে, এইভাবে এই শেয়ার আর ওই শেয়ার আলাদা। আমিও নোটিফিকেশন অন করা আছে ভাই, অন করছি। 62টা শেয়ারই যদি হইতো তাহলে ক্লাসে 40 জন কেন, এটা বলো। আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে ইনভাইট দিছো, অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, স্পেশালি যে 5K মেম্বার হয়ে গেছে অলরেডি, তো এইটার জন্য হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ আবু সাইদ আবি, তুমি অনেক মেম্বার ইনভাইট দিছো, অনেক থ্যাঙ্কস। যারা ইনভাইট দিছো আর যারা দেও নাই তারাও সামনে দিবা ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাজিফাতুল্লি যা আসি, আমরা হচ্ছে দেখো যারা আসে নাই আমরা তাদের জন্য অপেক্ষা করব না, ক্লাসে চলে যাব। আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। এখন বলো যে ক্লাসে চলে যাচ্ছি, যারা আসে নাই তারা মিস করবে। আমি 1 নাম্বার যে ক্লাস নিছিলাম এই ক্লাসটা কে করছো এটা একটু জানাও। 1 নাম্বার ক্যালকুলেশনের ক্লাস করছো কে কে, এটা আমাকে একটু জানাও, একটু কাইন্ডলি জানাইতে হবে। 1 নাম্বার ক্যালকুলেশনের ক্লাস কে কে করছো একটু জানতে চাচ্ছি, সবার নাম পড়বো আমি। আফ্রিদি হাসান সিফাত, থ্যাংক ইউ আফ্রিদি হাসান সিফাত ইনভাইট দেওয়ার জন্য। আমি করেছি ইমু ইসলাম। আচ্ছা, 1 নাম্বার ক্লাসটা কে কে করছো একটু জানাও। 1 নাম্বার ক্লাস করেছি অস্পর্শী তরু, কোয়ান্টাম সংখ্যা করছি। আচ্ছা, ভেরি গুড। করছো কে কে এটা একটু জানতে চাচ্ছি, কারণ ওই ক্লাসটাতে আমরা 70% ক্যালকুলেশন শিখছি, 70%, মানে ওইগুলা থেকে আসলে বেশি ক্যালকুলেশন। আচ্ছা, আফ্রিদা হনা করছি, নাজিফাতুল্লিজা, রকি করছি, রাবেয়া খাতুন আশা করছি, ভেরি গুড। তাহমিনা তামান্না, ঋতু করছি, আবু সাইদ আবির, মাহমুদা ইসলাম করছি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, সাইফুল্লাহ হক, বিপ্লব। আজকে আমাদের ক্লাস খুব একটা বড় না, ক্লাস হচ্ছে মোটামুটি ছোট। আমি করেছি ইমু ইসলাম। আচ্ছা, করি নাই অর্নিশা রাহি, যারা করো নাই এরা মিস করছো, যারা করো নাই। আফরুজ আলিবা করছি, আফরিনিশা করছি। আচ্ছা, তাহিরুন্নেসা নাইমা করছি, ফাতেমা আক্তার করছি, ফারজানা শান্তা করছি। আচ্ছা, আগের ক্লাসটা 1 নাম্বার ক্লাসটা যারা করো না এরা মাস্ট বি করে নিবা, কারণ ওই ক্লাসটাতে 70%। এখন দেখো ক্যালকুলেশনের যে বিষয়টা আমি একটু আগে বলে নেই, যে ক্যালকুলেশন আমরা আমাদের সময় স্টুডেন্ট অবস্থায় এত ক্যালকুলেশন পড়ি নাই। হ্যাঁ, ক্যালকুলেশন আমরা এত কিছু জানতামই না, আমরা হচ্ছে ক্যালকুলেশন শিখছি এখন আইসা তোমাদের পড়াইতে যায়।
আমরা নিজেরা এতটা জানতাম না। অনেকে ভয় পায় যে ক্যালকুলেটর ছাড়া আসলে খুব কঠিন ক্যালকুলেশন আসে। আসলে ক্যালকুলেশন এত কঠিন কিছুই আসে না। তুমি আসলে কিভাবে সলভ করতে পারো, কতটা সহজভাবে সলভ করতে পারো, কতটা ইজি ওয়েতে তুমি অবলম্বন করতে পারো, এটাই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, ক্যালকুলেশন খুব বেশি কঠিন আসে না যেগুলাতে ক্যালকুলেটর নাই। আর যেগুলাতে আছে যেমন সিইউ, সাস্ট, BSMRSTU, এমন অনেকগুলা MRSTU, এরকম অনেকগুলাতে ক্যালকুলেটর ইউজ আছে। তুমি এগুলার কোশ্চেন সলভ করতে গেলে তোমার হয়তো সমস্যা হইতে পারে। তো তুমি ওগুলাকে যদি বলো যে না ভাইয়া অনেক কঠিন আসতেছে, তাহলে তো সমস্যা। এগুলাকে কঠিন মনে করা যাবে না। যেগুলা ক্যালকুলেটর আছে ওগুলা তো আছেই, তাহলে ওগুলা হচ্ছে ক্যালকুলেটর দিয়েই সলভ করব। আর যেগুলাতে নাই ওইগুলা চেষ্টা করব যে আসলে আমরা ক্যালকুলেশন করতে পারি কিনা। আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাচ্ছি। নুসরাত জাহান তিশা, ইনভাইট, শেয়ার, মেনশন সব দিছি। মাহসুদা আক্তার, টুকটুকি করি নাই, করে নিবা। অর্নিশা রাহি, সাদিয়া আফরিন, শিখা। এখন দেখো আমরা একটু যাচাই করতে চাই আগের ক্লাসটা যারা যারা করছো এটার অ্যান্সারটা তারা দিবা। সাদিয়া আফরিন, শিখা, ওয়ালাইকুম আসসালাম। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী দূরত্ব 0.53 অ্যাংস্ট্রম হলে তাদের মধ্যকার আকর্ষণ বল কত হবে? ইলেকট্রন প্রোটনের মধ্যবর্তী দূরত্ব, এটা অনেকের মুখস্থ থাকে। এটা মোটামুটি আমরা মুখস্থই শিখি যে ইলেকট্রন প্রোটনের মধ্যবর্তী আকর্ষণ বল। তবে এই যে দূরত্বটা দেওয়া আছে কত, 0.53 অ্যাংস্ট্রম, আকর্ষণ বল কত হবে? একটা ইউনিভার্সিটির কোশ্চেন এটা। অপশনগুলা দেওয়া আছে দশমিক সংক্রান্ত ক্যালকুলেশন 1 নাম্বার ক্লাসের। আমি জাস্ট একটু দেখতে চাই কে কে এটা পারে। একদম জটিল একটা ক্যালকুলেশন। এইটা আসলে যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার ক্যালকুলেশন অনেক ডেভেলপ হয়েছে। এটার অ্যান্সারটা আমি চাচ্ছি কত হবে। তুমি যদি এইটা সলভ করতে পারো তাহলে ইনশাল্লাহ ক্যালকুলেশনের অনেক কিছু পারবা। আমি এটার সলিউশনটা একটু চাচ্ছি। সলিউশন করতে হবে। এটার কত অ্যান্সারটা কত হবে? ঋতু, আচ্ছা এটার অ্যান্সারটা একটু আমাকে দিতে হবে। আমি সলিউশন লিখেই রাখছি এখানে। তাহলে দেখো আমরা একটু সলিউশন করার চেষ্টা করি। তোমরা পারো নাই, তাইলে হচ্ছে আমি আসলে এটা কতটা ইজি হয়, দেখো কতটা কঠিন একটা ক্যালকুলেশন আমরা কতটা সহজভাবে সলভ করতে পারি, এটাই হচ্ছে মেইন বিষয়। দেখো 1.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻38, নিচে 0.53 ইন্টু 0.53 ইন্টু 10⁻⁻20। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের যে মেইন ফাইনাল নাইল। এখন এইটাকে আমরা ক্যালকুলেটর ছাড়া কতটা সহজে সলভ করতে পারি। ক্যালকুলেটর ছাড়া করতে হবে সবাইকে। দেখি এই আনসারটা দিতে পারলে তোমার ক্যালকুলেশন অলরেডি হচ্ছে মোটামুটি অনেক স্ট্রং হয়ে গেছে। এটা যে অ্যান্সার দিতে পারবা, এটার অ্যান্সার যে দিতে পারবা ক্যালকুলেটর ছাড়া, আশা করা যায় তার ক্যালকুলেশন অনেক উন্নতি হয়েছে। ইমু ইসলাম, ভেরি গুড। আকাশ খান, সোনিয়া খাতুন, ভেরি গুড। এই তোমরা কি ক্যালকুলেটর দিয়ে করতেছো না ক্যালকুলেটর ছাড়া একটু জানাও তো। এটা কিন্তু অনেক কঠিন ক্যালকুলেশন। আর মুন, নোয়াজেশ, কবির, রিফাত, ঋতু মিত্র, আগের ক্লাসটা করতে হবে, আগের ক্লাস মাস্ট করে নিবা। হ্যাঁ, ফারজানা শান্তা, বি, ভেরি গুড। এখন কথা হচ্ছে এইটা আমরা কতটা ইজিতে আসলে দেখো আমরা ক্যালকুলেশন করার সময় আগেই শিখছি দশমিক যেগুলা থাকবে সব ভাঙায় দিব। দশমিক থাকলেই সেটাকে আমরা কি করব, ভাঙায় দিব। এখন দেখো 10-এর পাওয়ারগুলো আমি কাইটা দিতে পারি সব। 10-এর পাওয়ারগুলো এক সাইড করো। তাহলে উপরে দেখো লিখলাম 9 গুণন, এটাকে লিখলাম 16, এটাকে লিখলাম 16। তাহলে এইখান থেকে দুইটা পয়েন্ট সরাইছি, নিচেরটারে লিখলাম 53, একটারে কত লিখছি 53। এই যে দেখো 1.6 1.6 দুইটা পয়েন্ট সরাইছি, এখানে থেকে দুইটা পয়েন্ট সরাই দিলাম। তাহলে 53 গুণন 0.53, হ্যাঁ লিখলাম, এটা 53 লিখলাম। গুণন 10-এর পাওয়ার কত হয় দেখো, এখানে হচ্ছে 29, এখানে আছে 38। তাহলে 10-এর পাওয়ার হচ্ছে মাইনাস কত, 9। 10-এর পাওয়ার -9, এটা আমাদের হিসাবের বাইরে। ঋতু, আচ্ছা বি, অস্পর্শিত রুবি, নাইমা, বি, ভেরি গুড। এখন দেখো এইখানে আমরা এই সবগুলার দশমিকটা তুলে দিছি। 9 দিয়ে 53কে কাইটা দিলাম, আমরা কাছাকাছি হিসাব করব, দরকার নাই এত এক্সাক্ট হিসাব করার দরকার নাই। 6 নং কত হয়, 54। 6 নং 6 দিয়ে কাটছি, 6 নং 54।
এখন এই 5-3 কে 5-3 না লিখে লিখবো কত, হাফ। হাফ মানে হচ্ছে 0.5, হাফ মানে হচ্ছে 0.5। দেখো এই 0.5 কে আমরা আসলে কত লিখছি, 0.53 কে লিখছি হাফ। তাহলে এই হাফের 2 উপরে চলে যাবে। তাইলে আমরা দেখো 16 এখানে আবার কাটতে পারি। দেখো 3 দুকোণে 6, 8 দুকোণে কত 16। আবার এই 3 দিয়ে 16 কে কাটে দিলাম 15 হিসেবে কাটে দিলাম 15, 3 5 15, তাই না? আমরা 16 কেই কাটলাম 15 দিয়ে, হিসেব শেষ। কম বেশি যে এখানে যাই করছি, 53 কে 54 ধরছি, এখানে 16 রে 15 ধরছি, সুতরাং আমাদের যাই ধরছি এখন ওগুলা বাদ। 8 গুণন 5 গুণন 2 গুণন 10 টু দি পাওয়ার -9। এখন দেখো এইখান থেকে 5 দুগুণে 10, একটা কাটা যাবে, তাহলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 নিউটন। দেখো অ্যান্সার আমরা অটো পেয়ে গেছি 8.2 ইন্টু কত, কাছাকাছি মান যেটা 8.2 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এই ক্যালকুলেশনটা যদি তুমি বুঝো, তোমার আশা করা যায় দশমিক নিয়ে কোনো সমস্যা হবে না। আমাদের যে এক্সাক্টই কাটতে হবে এরকম না, 9 দিয়ে 53 কে কাটছি, 54 ধরে নিছি, শেষ। ক্লাস রেকর্ড থাকবে না। সরি ভাই, আজকের ক্লাসের উপস্থিতি আমি চাইছিলাম 100+ হবে, এখানে উপস্থিতি হচ্ছে খুবই কম। তোমরা এভাবে উপস্থিত থাকলে তো আমি আসলে ক্লাস এইভাবে কিভাবে নিব? তোমাদের ভালোর জন্য ক্লাস নিচ্ছি। ক্যালকুলেশনের একদম যতগুলো অঙ্ক আছে আজকে সব করায় দিব। দেখো তাহলে এই যে 16 এখান থেকে 3 দিয়ে 16 রে কাটা দিছি, আমার তো দরকার নাই যে 15 কেই কাটতে হবে। 3 দিয়ে 16 রে 5 দিয়ে কাটা দিছি, কম বেশি একটু একটু হবেই, সমস্যা নাই। এইটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। এইটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এইটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। ম্যাথ ক্লাস রেকর্ড থাকবে, 2-1 জন ম্যাথ ক্লাসে থাকো, সমস্যা নাই। তোমরা আবার একবারে ম্যাথ ক্লাস থেকে বেরোয় আইসো না। আচ্ছা মোহাম্মদ নাহিদ, বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সাগর ভুইয়ান ক্লিয়ার, নাজিফাতুল লিজা ক্লিয়ার, আলিফ সর্দার বুঝছি ভাইয়া, ফারজানা শান্তা। সবার কমেন্ট করতে হবে, ক্লাসে থাকলে কমেন্ট করতে হবে। আমার ক্লাসে কমেন্ট না করে উপায় নাই, কমেন্ট করতে হবে। আমি নাম পড়বো সবার, ইমু ইসলাম, জান্নাতুল সুহি, তাহমিনা তামান্না, ফাতেমা আক্তার, ফাহমিদা তন্নি। এই যে জেডির নাম পাইমো না, ওইটির এই ব্লগ দিমু গ্রুপ থেকে। জেডির নাম কমেন্টে পাইমো না, খবর আছে। আফরিদা ওহনা, সাদিহা মুন, মাহমুদা ইসলাম, এস.এম. সৈকত, নিশাত তামান্না এমি, রাবেয়া খাতুন আশা, সাদিয়া আফরিন শিখা, সাদিয়া আফরিন শিখা। রেকর্ড রাখবো, তোমাদের উপস্থিতি বেশি হয় নাই, উপস্থিতি বেশি হলে রাখতাম। সোনিয়া খাতুন, মাসুদা আক্তার, টুকটুকি, ইমু ইসলাম, চন্দ্রিমা, আফরিন ঈশা, রকি, সুরমা, সাদেকা। আমার ক্লাসে প্রচুর কমেন্ট করতে হবে। ঋতু পড়তেছি ভাইয়া। সাইফুল্লাহ হক বিপ্লব, আব্দুল্লাহ রাতুল, তোমাকে আগে ব্লগ দেওয়া হবে, তুমি ট্যুরে যায় আমার ট্রিট দিবা। সাদিয়া আফরিন শিখা, কর্নিয়া ফারিয়া, অর্নিশা রাহি। আচ্ছা অনেক কমেন্ট পড়ছি। এখন দেখো আমরা কিছু বেসিক বিষয়, এই যে আমরা ক্যালকুলেশন করলাম, রুট পরে যাব, রুটের ক্যালকুলেশন পরে। আজকে আমাদের এই ক্যালকুলেশন শিখবো আগে। আমরা এই যে ক্যালকুলেশনটারে আসলে কত সহজ করে করতে পারি। হ্যাঁ, গুণনের ক্যালকুলেশন মোটামুটি সবাই জানো, তারপরে দেখো কিছু মানে কনসেপচুয়াল গুণন আছে আমাদের, কনসেপচুয়াল একদম ইজি কিছু গুণন। দেখো ধরো হচ্ছে আমাকে বললো 47 গুণন 43, তারপরে বললো ধরো 77 বা ধরো 76 গুণন কত 74 গুণন 76। এই যে আমাদের কিছু কনসেপচুয়াল গুণ দেখো। তারপরে ধরো বললো হচ্ছে 58 গুণন 52, তারপরে ধরো বললো হচ্ছে 63 64 65 গুণন 65। দেখো আমরা একটু এটা খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করতে হবে ভাই। দেখো যে 50 থেকে দেখো যত ঘর কম, 40 থেকে ঠিক তত ঘর বেশি। পরের ঘরটা দেখো কত 50 থেকে 3 কম 47, আর এইটা দেখো 40 থেকে 3 বেশি, তাহলে কত? এখানে দুইটার 50 থেকে বেশি হচ্ছে 3 কম, আর 40 থেকে বেশি হচ্ছে 3। এই ধরনের যত গুণন আছে সব গুণনে একটা ট্রিক্স মাইনা চলে। দেখো এই যে পরের 2 ঘরের গুণ, পরের 2 ঘর 3 7 কত 21, আর এখানে 50-এর 5 আর এখানে 4 5 20, এই যে 2000 কত 21, 2021 সাল।
আমাদের সাল কত 2021 সাল। কিভাবে গুণ করছি, এই যে 3 আর 7 গুণ করে দিছি, 3 7 21, আর 4-এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত 5, তাহলে 4-এর সাথে 5 গুণ করে দিছি 20। শেষ, গুণন শেষ। এরপরে দেখো 74, 70 থেকে 4 বেশি, 70 প্লাস 4, 80 প্লাস মাইনাস কত 4, 80 মাইনাস 4। তাহলে দেখো এই যে 80 থেকে যত কম, আমার এখান থেকে হচ্ছে কি 80, 70 থেকে তত বেশি। তাহলে গুণ কিভাবে করতে হবে এই ধরনের, 4 6 দেখো 24, 4 6 24, 7-এর সাথে 8 গুণ করতে হবে, এক গড় বেশি, 7 8 56, এই যে 5624, 5624, 5624। তাইলে এখন বলো 58-র সাথে 52 গুণ করলে কত হবে, 58 গুণন 52, অ্যান্সার করতে হবে। 58-র সাথে 52 গুণ করলে কত হবে, অ্যান্সার করো একটু। সবাই আগে ক্লাস করো, পরে আজকে অন্য কাজ। আজকের ক্লাসে অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। আগে ক্লাস, পরে অন্য কাজ, খাওয়া দাওয়া সব বাদ, আমি নিজেও খাই নাই। 3016 ইমু ইসলাম, ভেরি গুড। সবাই অ্যান্সার চাই, আমি সবার অ্যান্সার চাই। এই তোমাদেরও ট্রিট দিব, আমি তো বলছি ট্যুরে নিয়ে যাব, সবাইরে ট্যুরে নিয়ে যাব, কোনো সমস্যা নাই। ট্রিট সব হবে, আগে ক্লাস করো। 3016, আচ্ছা 3016, আফরিনিশা, চন্দ্রিমা, তাহমিনা, তামান্না, তাসফিয়া, প্রত্যাশাটা আসলে অনেক বেশি, আমরা দেখবো সে আসলে কি প্রত্যাশা করে। আফরিদা ওহনা, নাজিফাতুল্লিজা, কোয়ান্টাম সংখ্যা। এই ধরনের কনসেপচুয়াল গুণ দেখো, 60 থেকে কম কত 2, 50 থেকে বেশি কত 2। তাহলে গুণ করব কিভাবে, 2 গুণন 8 16, 5 6 30, 3016। এই যে আমাদের কনসেপচুয়াল গুণ। 65 70 থেকে 5 কম, 70 থেকে 5 কম, 60 থেকে 5 বেশি, 70 থেকে 5 কম, 60 থেকে আমাদের কত বেশি, 5 বেশি। তাহলে পরের অ্যান্সারটাও সবাইকে দিতে হবে, পরের অ্যান্সারও সবাই করতে হবে। সাদিয়া এমন অ্যান্সার দিছে, পরেরটাও অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, দোয়া আছে ভাই, প্রত্যাশা, তাসফিয়া প্রত্যাশা, নুসরাত জাহান, তিশা, তাহিরুন্নেসা, নাইমা, ভেরি গুড। ইমু ইসলাম, 5 5 25, 6 7 42, 5 5 25, 6 7 42। এই ধরনের সিকুয়েন্সিয়াল যে গুণগুলো আমরা একদম 1 সেকেন্ডে করতে পারি। পরের ঘর থেকে যত কম, নিচের দশক থেকে তত বেশি, এই ধরনের যত গুণ আছে। এখন দেখো ছোটবেলা আমরা পড়ে আসছি, এই যে আমাকে গুণ দিছে কত, 47 গুণন 53, আমাকে গুণন করতে দিছে 47 গুণন 53, অথবা ধরো দিছে হচ্ছে কত 64 গুণন হচ্ছে ধরো 56, 64 গুণন 56। এই ধরনের গুণগুলা একটু খেয়াল রাখো, আমরা গুণের ক্ষেত্রে একটু দেখতেছি জাস্ট। 4225, আফরুজা, লিপা, আকাশ খান, সাদিয়া মুন, আচ্ছা তাহিরুন্নেসা, নাইমা, ফাতেমা আক্তার, কর্নিয়া, ফারিয়া, রিতু, মাহমুদা ইসলাম, নাজিফাতুল্লিজা, আফসানা বিনতে কাদের, রাবেয়া খাতুন, আশা, এই কয়জনই ক্লাসে আছে, আর কেউ ক্লাসে নাই। 67 জন ক্লাসে এখানে সংখ্যা দেখাচ্ছে, তবে যারা কমেন্ট পড়তেছে আসলে এরাই ক্লাসে আছে, আর কেউ ক্লাসে নাই। নুসরাত জাহান, তিশা, দেখো এই যে 47 গুণন 53, এইটাতেও একটা ট্রিক্স আছে। দেখো 50 থেকে যত বেশি, 50 থেকে তত কম, 50 থেকে যত বেশি, 50 থেকে কি তত কম। দেখো এই যে আমরা সূত্র জানি, 50 প্লাস 3, 50 মাইনাস 3, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাইলে দেখো আমরা তাইলে এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ারের মান কত হবে, 50 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 50 রে স্কোয়ার করা একবারে 1 সেকেন্ডের ব্যাপার, 2500 মাইনাস হচ্ছে 9, তাইলে 2400 কত 91, 2491, 2491। তাইলে এই যে বেসিক জিনিস আমরা ছোটবেলায় শিখে আসছি, এগুলা দেখো আমরা হচ্ছে 47কে 53 দিয়ে এমনিও গুণ করতে পারবো, ক্যালকুলেটর ছাড়াও পারবো, একটু সময় লাগবে। এটা 10 সেকেন্ড লাগলে, এটা আমাদের এমনি 1 সেকেন্ড লাগতেছে, 1 সেকেন্ড, এটা হয়তো 10 সেকেন্ড লাগবে, কিন্তু আমরা পারবো, এটা ক্যালকুলেটর ছাড়া আমরা গুণ করতে পারবো। তবে রুটের যে বিশাল বিশাল ক্যালকুলেশন, দশমিকের ক্যালকুলেশন, এগুলা প্র্যাকটিস না করলে পারা যাবে না, প্র্যাকটিস না করলে এগুলা পারা যাবে না। এসো আমরা গুণ শিখি। হ্যাঁ ভাই, আজকে গুণই শিখাবো, এটা লাস্ট গুণ। 64 গুণন 56, অ্যান্সার কত হবে, 64
গুণন 56, 60-এর থেকে যত বেশি 60-এর থেকে তত কম, 60 যোগ 4, 60 বিয়োগ 4, তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 3600 থেকে 16 বাদ দাও, 3600 থেকে 16, 3584, 3584 নাই মা, ইমু ইসলামেরটা হয় নাই, 2500 না 3500 হবে। দেলোয়ার হুসাইন নূর, উপমা ঘোষ তোমার বোন ক্লাস করতেছে না, ওকে একটু পাঠায় দাও। ঐশী ঘোষকে, আফরোজা লিপা, মোহাম্মদ 3584, নিশাদ বালা, নিশাদ তামান্না, এমি, ফারজানা শান্তা, মাহমুদা ইসলাম, ফাহমিদা তন্নি, ভেরি গুড। আশা করা যায় তোমরা বুঝতেছো, আশা করা যায়। আচ্ছা, সাদিহা মুন, জান্নাতুল সুহি, আফরিদা অহনা, তাহমিনা তামান্না, নাজিফাতুল লিজা, রাবেয়া খাতুন আশা, পার্থ সারথী রয়, আসি ভাই, আসি ঠিক আছে, আসি থাকতে হবে। আলিফ সর্দার, গুণ শিখার রাজ্যে সবাই স্বাগতম, 3584। তানিশা তাহরিন। এখন আমরা চলে যাব আজকের আসল ক্লাস, রুট। আমাদের যে ভীতিকর পড়া রুট ওভারের ক্লাসে আমরা এখন চলে যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, এই যে আমরা আসলে কতটা সহজ উপায়ে করতে পারি, এই জন্য জাস্ট এই কয়টা বেসিক বিষয় দেখাইলাম। এগুলো আমরা এমনিও পারবো, অনেকেই পারি আগে থেকে, জাস্ট আমরা এগুলা দেখলাম যে এইগুলো আমরা এত সহজে ট্রিক ইউজ করতে পারি। ঠিক আছে, ট্রিক আমরা ইউজ করতে পারি, এগুলো আমাদের এতটা আসলে দরকার নাই, কারণ ক্যালকুলেটর ছাড়াও আমরা গুণ করতে পারি, হয়তো 10 সেকেন্ড আগে 10 সেকেন্ড পরে, কিন্তু পারবো। কিন্তু রুটের ক্যালকুলেশন যদি তুমি ভালো না পারো তাহলে পারবা না। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। সালে আহমেদ গালিব, নিশাদ তামান্না, ইমু ইসলাম, 4D ক্লিয়ার হইলে হবে না, 9D হইতে হবে। সাগর ভুইয়ান ক্লিয়ার। জান্নাতুল সুহি, আফরিন ঈশা, জান্নাতুল সুহি, আফরিদা অহনা, তাহমিনা তামান্না, এই যে এই কয়জনই ক্লাস করতেছে, 70 জন লেখা দেখাইতেছে যে 70 জন ক্লাস করে, আসলে এরা একটাও ক্লাস করে না, ক্লাস করে যে কয়টা কমেন্ট করে। নাজিফাতুল লিজা, জান্নাতুল সুহি, ঐশী ঘোষ মনোযোগ দিতে হবে। আবু সাইদ আবির, তাহিরুন নেসা নাইমা, জান্নাতুল সুহি, আলিফ সর্দার, নিশাদ বালা, আফসানা বিনতে কাদের, ইমু ইসলাম লেখছে না, আফসানা বিনতে কাদের লেখছে ছেলে ভাই, আচ্ছা ছেলে, ঠিক আছে। ইমু ইসলাম 9D। পার্থ, রাবেয়া খাতুন আশা, সুমন মিয়া, এই যে মিতা পাইছি, কোনো সুমনা পাই নাই। আচ্ছা, ফারজানা শান্তা ক্লিয়ার। এখন চলে যাব, দেখো রুটের যে ক্যালকুলেশন ফিজিক্সে মেইনলি বেশি কাজে লাগে, মহাকর্ষ, আদর্শ গ্যাস, আধুনিক পদার্থবিজ্ঞান, এই কয়টা অধ্যায়ে আমরা ক্যালকুলেশন শিখার পরে এগুলা কি ধরনের কোশ্চেন আসছে এগুলো প্র্যাকটিস করব, তাইলে আমাদের বিষয়টা একদম দারুণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আগে হচ্ছে বেসিক শিখবো, পরে হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস, বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস, এটাই হচ্ছে আমার পড়ার ধরন। আসলে আমি এইভাবেই পড়ি, আগে বেসিক পরে প্রশ্ন প্র্যাকটিস, শেষ আমার পড়া শেষ। তাহলে এই যে দেখো, এই যে কোশ্চেনগুলো আসে এগুলো আমরা বেশি আজকে প্র্যাকটিস করবো। আমরা বেসিক আগে শিখে নিব, পরে হচ্ছে প্র্যাকটিস। এখন দেখো, এই যে √2, এটা হচ্ছে আমাদের ফিজিক্স ম্যাথ যাই বলো সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, √2। ইজাজুল হক রিমেন, থ্যাংক ইউ ক্লাস করার জন্য। অস্পর্শী তরু, সাদিয়া আফরিন, শিখা, নেট প্রবলেমের জন্য কিছু বুঝতে পারলাম না ভাইয়া, কিছু করার নাই আসলে। শাওন আহমেদ, আচ্ছা। এই যে √2টা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের একটা অন্যতম উপাদান, ঠিক আছে, রুটের লাগবে এটা 1.41। আমাদের কোশ্চেন হচ্ছে এইখানে আরেকটা স্টার আমাদের লাগে, জেসমিনারা ফেরদুস। আচ্ছা দেখো, 1/√2 এই ক্যালকুলেশনটাও আমাদের লাগে। 1কে √2 দিয়ে ভাগ করলে 0.707 পাওয়া যায়। এটা কই লাগে? আবেশের অধ্যায়ে, আবেশ ফিজিক্সের যে আবেশের অধ্যায় আছে, RMS প্রবাহ, RMS মান 1/√2, এই জায়গায় হচ্ছে আমাদের লাগে 1/√2 মানে 0.707, √2 মানে হচ্ছে 1.41। এখন অ্যান্সার করতে হবে √8 এর মান কত হবে। √8কে আমরা লিখতে পারি 2√2, তাহলে 2 দিয়ে √2 মানকে গুণ করলে আমাদের কত হবে? 2.82 বা 83 এরকম হবে, 2.82 বা হচ্ছে কত 83। ইজাজুল হক রিমেন, তোমার হচ্ছে কিছু বললাম না আসলে, পাবলিক ক্লাস। আমার রুমমেট ইজাজুল হক রিমেন, তোমার হচ্ছে
ট্যুরে যাওয়ার পর কথা হবে। পার্থ সারথী রয়, জেসমিন আরা ফেরদুস, নিশাদ বালা, .82 বা হচ্ছে 83, ফাহমিদা তন্নি, সাগর ভুইয়ান, আলিফ সর্দার, ইমু ইসলাম, সোনিয়া খাতুন। বোঝা যাচ্ছে তোমাদের? যাদের বোঝা যায় না এদের নেট সমস্যা, যাদের বোঝা যায় না এদের নেট সমস্যা। আকাশ খান, চন্দ্রিমা, এম সৈকত, সাদিহা মুন, কর্নিয়া ফারিয়া, ভেরি গুড। তাহলে দেখো এই যে 18কে আমরা কত লিখতে পারি? 18 মানে হচ্ছে 9 × 2, তাহলে এটাকে লিখতে পারি দেখো 3√2, 3√2। তাহলে 3 দিয়ে এটাকে যদি গুণ করা হয় আমাদের অ্যান্সার আসবে কত? 4.24, 4.24। এই কোশ্চেনটা পর্যায়বৃত্তিক গতিতে লাগে, পর্যায়বৃত্ত গতিতে এটা মাস্ট বি, অনেক অনেক জায়গায় পাবা। এই যে 4.24, 4.24 বা 23। ঐশী ঘোষ, ভেরি গুড। ঐশী ঘোষ, জান্নাতুল সুহি, সাইফুল্লাহ হক বিপ্লব, তাহিরুন্নেসা নাইমা, চন্দ্রিমা, অ্যান্সার করতে হবে, প্রচুর অ্যান্সার করতে হবে। মুশরিফা মুনমুন, সোনিয়া খাতুন, আকাশ খান, আলিফ সর্দার, তানিশা তাহরিন, নাজিফাতুল লিজা, প্রচুর অ্যান্সার করতে হবে। যারা অ্যান্সার করবা না এরা ক্লাসে নাই, এরা ক্লাসে নাই। অস্পর্শী তরু, পার্থ সারথী। এখন দেখো এই যে √32, বেসিকটা আগে শেষ করি, বেসিক শেষ করতে দাও, পরে কি কি কোশ্চেন আসে এগুলো আমরা শিখবো। দেখো √32 এটাকে লিখতে পারি কত? 4√2, 4√2, তাহলে 4 দিয়ে গুণ করে দিব, 4√2। এখন দেখো √2 ব্যাপার গেল, এখন √3-তে আসি। √3-তে হচ্ছে 1.73, √3-র মান হচ্ছে 1.73। তাহলে যদি আমাকে বলে √12, তাহলে এটাকে লিখতে পারি কত? 2√3। √12কে লিখতে পারি কত? 2√3। হ্যাঁ, 5.64। হরিপদ প্রামাণিক, ঋতু, চন্দ্রিমা, ঠিক আছে, ভেরি গুড। 5.64। ম্যাথ ক্লাস এত বেশিক্ষণ হবে এটা আমি আসলে জানি না। নিয়ন আসলে হচ্ছে ম্যাথ ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা নেওয়ার কথা, 9টা পর্যন্ত, এখনো ক্লাস হচ্ছে আমি আসলে জানি না। সাইফুল্লাহ হক বিপ্লব, রাবেয়া খাতুন আশা, মাসুদা আক্তার, টুকটুকি, ভেরি গুড। ওইটা ঠিক আছে। এখন দেখো এই যে 2√3, তাহলে 2 দিয়ে √3-কে এটাকে কত গুণ করে দিতে হবে, তাহলে 3 পয়েন্ট কত হবে? 46, 3.46, 3.46, √12। নর্মাল যে বিষয়। আচ্ছা, জেসমিনারা ফেরদুস, ফাহমিদা তন্নি, আরফি রহমান নিয়ন, সাইফুল্লাহ হক বিপ্লব, এম সৈকত, ঐশী ঘোষ, তাহিরুন্নেসা নাইমা, সোনিয়া খাতুন, 3.46। কমেন্ট না করলে আমি বুঝবো কেমনে যে কে ক্লাস করতেছে? কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে। ঋতু, আলিফ সর্দার, আকাশ খান, তাহমিনা তামান্না, অর্নিশা রাহি, ভেরি গুড। √5 এটার মান হচ্ছে 2.24, তাহলে √20 এটার মান কত হবে? √5 এর মান 2.24, √20 এটার একজাক্ট ভ্যালু আমরা বের করতেছি, একজাক্ট ভ্যালু আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করা 1 সেকেন্ডে শিখবো, 1 সেকেন্ড। আফসানা বিনতে কাদের, সাদিহা মুন, দেলওয়ার হুসাইন নূর, রকি, সাগর ভুইয়ান, এম সৈকত। √20 এর মান কত হবে? 4. তাহলে এই √20-কে লিখতে পারি 2√5, 2√5। তাহলে দেখো 2√5 এর মান কত হবে? 2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ, তাহলে 4.48, এটা হচ্ছে 20 এর মান, √20 এর মান। ইমু ইসলাম, নাইমা, আফ্রিদা হনা, অস্পর্শী তরু, তানিশা তাহরিন, আফরি নিশা, কর্নিয়া ফারিয়া, সাফিউল্লাহ হক বিপ্লব, তাহমিনা তামান্না, নাজিফাতুল লিজা, এরপর হচ্ছে জিহাদ আল মাহমুদ। জিহাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য, আমার অনেক শ্রদ্ধেয় একজন সম্মানীয় ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ ভাই জিহাদ আল মাহমুদ ভাই। অস্পর্শী তরু, তানিশা তাহরিন, দেলওয়ার হোসেন নূর, সাগর ভুইয়ান, ফাহমিদা তন্নি, মাহমুদা ইসলাম, শাফিউল্লাহ হক বিপ্লব, অর্নিশা রাহি, ভেরি গুড। এখন দেখো ভেক্টরে একটা কোশ্চেন আসছে, একটা বিশ্ববিদ্যালয়ে আসছে এরকম, অপশনে এই √76 এটা ছিল না, √76 এটা আমাদের অপশনে নাই, ঠিক আছে। এখন আমরা অপশনগুলা ছিল এরকম, এ নাম্বার অপশন ছিল 7.4,
বিতে ছিল 7.6, সিতে ছিল 8.7, ডিতে ছিল 8.2। অ্যান্সার কত হবে? √76। একটা ভেক্টরের কোশ্চেন আসছে যেটার অ্যান্সারটা এইভাবে বের করার পরে আসছে কত? 76, কিন্তু অপশনে 76 নাই, অপশনে মান আছে, তাহলে অ্যান্সার কত হবে? মিসেস শিরিন, জান্নাতুল সুহি তুমি ক্লাসে নাই, শফিউল্লাহ হক, বিপ্লব, শামীম হুসাইন, আলিফ সর্দার, ভেরি গুড। আফসানা বিনতে কাদের, সি নাম্বার অ্যান্সার। এই যে বেসিক থেকে এখন একটু শিখবো। দেখো, যে কোনো 2 গড় বা 3 গড়, যে কোনো ধরনের আমরা রুট অ্যাপ্রক্সিমেট মান বের করতে শিখবো এখন থেকে। দেখো, 8 স্কোয়ার মানে আমরা জানি 64, 9 স্কোয়ার মানে জানি কত? 81। ছোটবেলায় শিখছি, প্রমাণ করো √2 একটি অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে যাই আমরা লিখছি 1 স্কোয়ার ইকুয়াল 1, 2 স্কোয়ার ইকুয়াল 4, √2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত? 2। তার মানে √2 1 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যা, 1 এবং 2 এর মধ্যবর্তী সংখ্যা। এটা আমরা প্রমাণ ছোটবেলা থেকেই শিখছি, √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে যায়। তাইলে দেখো, এইখানে √76 এর মান আমরা কিভাবে বের করতে পারি? তাহলে 8 কে স্কোয়ার করলে পাওয়া যায় 64, 9 কে স্কোয়ার করলে পাওয়া যায় 81। তাইলে এই √76 এর মানটা 8 এবং 9 এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে, এই কোনো একটা জায়গাতে এটা আছে। তাইলে দেখো, হ্যাঁ, জেসমিনারা ফেরদুস, ফাতেমা আক্তার, অলমোস্ট সবারটাই ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে, সি। তাইলে দেখো, এই মানটা 76 মানটা আসলে 81-র কাছাকাছি, তাই না? তার মানে এই √76 এর মান হবে 9 এর কাছাকাছি, 8 এবং 9 এর মাঝে হবে, এবং মানটা হবে কি? 9 এর কাছাকাছি মান হবে। তাহলে 9 এর কাছাকাছি আছে কত? 8.7। এটা হচ্ছে আমাদের আনসার। এই যে দেখো, 64 থেকে দূরে, 81 থেকে কাছে, তাহলে এই √8 স্কোয়ার সমান 64, 9 স্কোয়ার সমান 81। তাহলে √76 এর মানটা হবে 8 এবং 9 এর মাঝে, এবং কি 81-র কাছাকাছি, এই জন্য মানটা হবে 9 এর কাছাকাছি। অ্যান্সার করতে হবে √72, এটার মান কত? √72 এটার মান কত? √72 এটার মান কত হবে? শফিউল্লাহ হক, বিপ্লব, রকি, সাদিয়া আফরিন, শিখা, একটা অ্যান্সার পাইছি, সি, ভেরি গুড। তাহিরুন নেসা নাইমা, 8.46, ভেরি গুড। 8.5 এর কাছাকাছি হবে। দেখো, 64 থেকে 72 কত দূরে? 64 এখানে হচ্ছে 81, 72টা প্রায় মাঝামাঝি অবস্থানে আছে, 72টা একজাক্ট মাঝামাঝি না, 81 আর 64-র মাঝামাঝি অবস্থানে আছে, মানে 64 থেকে একটু কাছে, 81 থেকে একটু দূরে, তবে প্রায় মাঝামাঝি পয়েন্ট, একদম মিডিল পয়েন্ট। তাহলে দেখো, এটার মানটা হবে 8 আর 9 এর কি একদম মাঝে, 8 এবং 9 এর একদম মাঝখানা বরাবর মানটা হবে। তাহলে এটার একজাক্ট মান হচ্ছে 8.48, বা আমরা বলতে পারি 8.5। 8.48 অথবা হচ্ছে 8.5 √72 এর মান, যাই হোক 8.46, হ্যাঁ 8.46, বা হচ্ছে এটাকে আমরা 5 লিখতে পারি, 8.5 এক গড় যখন নিব এটাকে লিখতে পারি। তাইলে দেখো, আমরা এই কোশ্চেনগুলা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা ইজিলি বের করতে পারি। তাহলে এইটা যদি বের করতে পারো, তাহলে তোমার আর কোনো রুটের যে ক্যালকুলেশনগুলো একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন দেখো, √50 লাস্ট, এই বেসিক ইকুয়েশনের লাস্ট, √50 এর মান কত? √50, নিশাত তামান্না, এমি, কর্নিয়া, ফারিয়া, তারপরে হচ্ছে সাফিউল্লাহ হক, বিপ্লব, MST শিরিন, জেসমিনারা ফেরদুস, শাওন আহমেদ, অর্নিশা রাহি, জান্নাতুল সুহি, আফরুজা লিপা, ঋতু, তারপরে হচ্ছে নুরাইন নাদিশা, মনে হয় নতুন আজকে, থ্যাংক ইউ নুরাইন নাদিশা, তুমি সবাইকে অ্যাড করে দিবা। শামিমা নাসরিন, নাজিফাতুল লিজা, দেলওয়ার হোসেন নূর, মুশরিফা মুনমুন, ফারজানা শান্তা, অস্পর্শী তরু, রাবেয়া খাতুন আশা, নিয়ন, নাহিদ, সাদিহা মুন, আলিফ সর্দার, এ নাম পড়তে পারতেছি না, আফসানা বিনতে কাদের, লাকি ইয়াসমিন, আফনান শিহাব, ঐশী ঘোষ, ঐশী, ভেরি গুড, ঐশী, সোনিয়া খাতুন, জান্নাতুল সুহি, ASM সৈকত, সাদিয়া আফরিন শিখা, দেলোয়ার হুসাইন নূর, সালেহ আহমেদ গালিব, ভেরি গুড, সবারটা ঠিক আছে। মেহরুন নেসা মিম, এইটা তাহলে দেখো 49
রুট ওভার 49 হচ্ছে 7, তাহলে রুট ওভার 50 হচ্ছে 7.1, 7.1 রুট ওভার 50 7.1 মানে 0 সামথিং হবে, তবে ওটাকে আমরা বলতে পারি 7.1 বলতে পারি। ঋতু 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 নাম পড়া লাগবে না, পড়ছি ভাই অনেক। ফারজানা শান্তা, জেসমিনারা ফেরদৌস। ওকে, এটা ক্লিয়ার কিনা, আমাদের এইটুকু ক্লিয়ার কিনা জানাও, এইটুকু ক্লিয়ার কিনা জানাও। আর দুইটা বেসিক ক্যালকুলেশন পড়বো এখানে, এটা আগে পড়ি। মিসেস শিরিন, তারপরে হচ্ছে সাদিয়া আফরিন শিখা, কর্নিয়া ফারিয়া, আফনাত শিহাব, শামীম হুসাইন, সোনিয়া খাতুন। ওকে ওকে, অ্যান্সার ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কিনা জানাও। ক্লাসে স্টুডেন্ট কমে যাচ্ছে, যারা কমে যাচ্ছে এরা লুজার, এরা লুজার। যারা ক্লাস থেকে পালাচ্ছে এরা লুজার, পিছনের দরজা দিয়ে ভাইগে যাচ্ছে। আসলে অফলাইন ক্লাস হইলে আমরা এটাই বলি যে পিছনের দরজা দিয়ে চলে যায়। আমাদের ক্লাসরুমের মোটামুটি দুইটা দরজা থাকে, একটা সামনের একটা পিছনের। তো যারা হচ্ছে চলে যায় এরা পিছনের দরজা দিয়ে যায়, পিছনের দরজা দিয়ে চলে যাচ্ছে, যাইতে থাকুক। 66 ঋতু, সালে আহমেদ গালিব, মালিহা রহমান, কর্নিয়া ফারিয়া, ভেরি গুড। মালিহা রহমান 7.1, ঠিক আছে, ক্লিয়ার। এখন দেখো এখানের ক্যালকুলেশন হচ্ছে রুট ওভার 2 গুণন 32 গুণন 0.25 ডিভাইডেড বাই 0.1। অ্যান্সার কত হবে? তোমরা অ্যান্সার দিবা, আমি কোনো অ্যান্সার দিব না। আর নাজিফাতুল লিজা, শাওন আহমেদ, অস্পর্শী তরু, ফারজানা শান্তা। আচ্ছা, ঋতু জকজকে তকতকে, ঠিক আছে। এইটার কোশ্চেন সলিউশন কিভাবে করব একটু খেয়াল রাখতে হবে। দেখো দশমিক আছে, দশমিকটাকে ভাঙায় রাখতে হবে। তাহলে 2 গুণন 32 গুণন 1/4 25, 0.25 এর মান আমরা শিখছি 1/4, 0.1 এটাকে লিখবো 1, উপরে দিলাম 10, উপরে দিলাম 10। এখন দেখো এই যে 4 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম 16, 16কে রুট করলে হচ্ছে 4, 4কে 10, 40। তাহলে এই ক্যালকুলেশনের সলিউশন হচ্ছে আমাদের 40, 40, 40, 3.87 অ্যান্সার দিচ্ছে আফরিন ঈশা। তোমারটা হয় নাই, আফ্রিদা হনা, ঠিক আছে, ভেরি গুড। এরপরে হচ্ছে আফ্রিদা হনার আগে অ্যান্সার দিচ্ছে সাদিহা মুন, ফারজানা শান্তা, আলিফ সর্দার, আলিফ সর্দার, ভেরি গুড। মোহাম্মদ নাহিদ, তোমার অ্যান্সার হয় নাই। চন্দ্রিমা, সাগর ভুইয়ান, এস এম সৈকত, নিশাত তামান্না, এমি, ঋতুরটা হয় নাই, ঋতুর অ্যান্সার ভুল। আকাশ খান, তাহিরুন্নেসা নাইমা, তাহমিনা তামান্না। এক্স কোশ্চেন, এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের এক্স কোশ্চেন লিখে রাখছি, এটা যে হচ্ছে নর্মাল কোশ্চেন এরকম না। তাইলে দেখো এইটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে। ভয় হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পরীক্ষার হলে যায় তুমি ভয় পাইলেই শেষ। তুমি যদি পরীক্ষার হলে যায় কোশ্চেন দেখা সলিউশন দেখা ভয় পাও তাইলেই শেষ। সাহস করে অ্যান্সার করতে যাবা, দেখবা মিলে গেছে। সাহস করতে হবে, তাহলে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে। তাইলে হচ্ছে দেখো একদম ইজি, কিন্তু জাস্ট 25কে 0.25কে ভাঙায় দিছি, তুমি এটাও ভাঙাইতে পারো না, এটা তো অ্যাটলিস্ট লিখতে পারবা 25/100। 0.25 সমান যে 1/4, এইটা তুমি না জানলা, আমি এটা জানো তো। 25/100, 25কে 100 দিয়ে কাটো, 1/4, এইটা তুমি আনতে পারবা। আচ্ছা আরেকবার বলবো, আচ্ছা আরেকবার বলতেছি। সাদিয়া আফরিন শিখা, দেখো 2 গুণন 32 গুণন 0.25 ডিভাইডেড বাই 0.1। এই যে 0.25কে লেখছি কত, 1/4, 1/4। তাহলে 2 দিয়ে 4কে কাটা দিছি 2, এই 2 দিয়ে 32কে কাটলে 16, 16কে রুট করলে পাচ্ছি 4, আর নিচের 0.1, এই জন্য এই 0.1কে উপরে দিছি একটা 10 গুণ, একটা 10 উপরে গুণ করে দিছি। অনন্যা বণিক, শিরিন, ভেরি গুড। তাহিরুন্নেসা নাইমা, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, নাইলে বুঝতে পারবে না। না 0.1 এর উপরে রুট ছিল না, 0.1 এর উপরে রুট নাই। আচ্ছা এখন আশা করি ক্লিয়ার। 40 শামীম হুসাইন, দেখা ভয় পাইলেই তো শেষ, ভয়কে জয় করতে হবে, সাহস করতে হবে। শফিউল্লাহ হক বিপ্লব, আমিও, ঠিক আছে। এখন দেখো এই যে একটা অযথা ক্যালকুলেশন, অদরকারি ক্যালকুলেশন আমাদের কখনো আসবে না, তারপরে আমরা একটু ভয় থেকে মুক্ত হওয়ার জন্য এই ক্যালকুলেশনটা লিখছি। দেখো দেখা কিন্তু অনেক বড় মনে হচ্ছে, যে অনেক কঠিন। আফসানা বিনতের কাদের, দেখো দেখে অনেক বড় মনে হচ্ছে, আসলে দেখো এটা কিন্তু এত বড় ক্যালকুলেশন না,
এটাও কত সহজে ক্যালকুলেশন করা যায় দেখো, আমি একটু ইজিলি লিখি। 9 এর ঘরে আমি এখানে পয়েন্ট দিয়ে দিলাম, 9 এর ঘরে 0.005, আর এইখানে 10 এর পাওয়ার লিখলাম কত, 21 এর জায়গায় লিখলাম 24, 21 এর জায়গায় লিখছি কত, 24। দেখেই ভয় পাওয়ার মতো। দেখো 9005 10 টু দি পাওয়ার 21, জাস্ট এইখানে একটা দশমিক দিয়ে দিছি, 1 2 3, তিনটা শূন্য এখানে বাড়ায় দিছি, 21 এর পরিবর্তে 24। নিচেও সেম কাজ করো, 64 এরপরে একটা দশমিক দিয়ে দাও, 1 2 3 4 5 6, তাহলে 10 এর পাওয়ার কত লিখবা, 001251, 10 এর পাওয়ার লিখলাম কত, 6। এই যে 1 2 3 4 5 6, 6টা। এখন দেখো 10 এর পাওয়ারটা একসাথে করে ফেলো, উপরে যাইলে কত হবে, দশমিকের পরে 2 ঘর শূন্য, তাইলে এটা আমার আর বাকি লাগবে না, এটা দরকার নাই, বাদ। দশমিকের পরে 2 ঘর শূন্য থাকলে এই পুরাটাই বাদ। তাহলে উপরে হলো 9, নিচে 64, গুণন আমাদের হচ্ছে 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার 18। দেখো 6 উপরে যায় মাইনাস হবে, তাহলে 24 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে আমাদের কত, 18। তাহলে 10 এর পাওয়ার 18, রুটের ভিতরে 10 এর পাওয়ার যা কিছু থাকবে এটা অর্ধেক হয়ে যাবে বাইরে। রুটের ভিতরে মাইনাস আছে, 10 এর পাওয়ার -20, তাইলে এটা রুটের বাইরে যায় কত হবে, 10 এর পাওয়ার -10। মাইনাস থাকুক প্লাস থাকুক বাইরে অর্ধেক হয়ে যাবে। এখানে 18 আছে, তাইলে বাইরে কত হবে, 10 এর পাওয়ার হবে 9, 10 এর পাওয়ার হবে এখানে 9, 10 টু দি পাওয়ার 9, আর 9 এর জন্য হচ্ছে 3, 64 জন্য হচ্ছে 8। এখন দেখো এই যে 3/8 দশমিক ভগ্নাংশ সংক্রান্ত চলে আসছে, 3 সমস্ত 3কে এখানে রাইখা দিলাম, 1/8, 8 গুণন 10 টু দি পাওয়ার কত, 9। 1/8 এর মান হচ্ছে 0.125, 1/8 সমান হচ্ছে 0.125, এটার 3 দিয়ে গুণ করলে হচ্ছে 0.375 ইন্টু 10 টু দি পাওয়ার 9। দেখো কত সহজ, আসলে ক্যালকুলেটর ছাড়া একজ্যাক্ট বেলো, এটা কিন্তু একজ্যাক্ট। তুমি ক্যালকুলেটর দিয়ে এটা যদি ক্যালকুলেশন করো এই একজ্যাক্ট এই মানটাই পাবা, একজ্যাক্ট এই মানটাই পাবা, 3.75 10 টু দি পাওয়ার 9। ভেরি গুড, ভেরি গুড। ফারজানা শান্তা ঠিক আছে, নাইমা ঠিক আছে, চন্দ্রিকা ঠিক আছে, চন্দ্রিকা ঠিক আছে। 1/8 এর মান 0.125, আগের ক্যালকুলেশনে শিখছি এটা, এক নাম্বার লেকচারে। তাহলে এটার 3 দিয়ে গুণ করছি 0.375, 125কে 3 দিয়ে গুণ করলে 375 হয়। আচ্ছা পারছি, বাট লিখতে প্রবলেম। তাইলে এখন হচ্ছে যদি বুঝা থাকো তাহলে লেখো, একদম ডান, ক্লিয়ার, বুঝছি। এখন আমরা কোশ্চেনে চলে যাব। আজকের বেসিক শেষ, কোশ্চেন প্র্যাকটিস বেসিক শেষ, আমরা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করব। এখন মেইনলি বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করব, প্রশ্ন প্র্যাকটিস। অ্যান্সার করো যে ডান, শেষ। সাদিয়া মুন ডান, ঠিক আছে, ডান। আচ্ছা, আফসানা বিনতে কাদের, সাগর ভুইয়ান, আকাশ খান, নিশাত তামান্না, এমি, আলিফ সর্দার, বুঝছি, ভেরি গুড। আফরিদা হনা ডান, ফারজানা শান্তা, মোহাম্মদ নাহিদ, রকি, ইমু ইসলাম ডান, তাহিরুন্নেসা। এখন আমরা কোশ্চেন কিভাবে আসে, আসলে বিশ্ববিদ্যালয়ে কতটা কঠিন আসে এটা আমরা একটু শিখব, একটু শিখতে হবে। এখন দেখো 1 নাম্বার কোশ্চেন, তোমরা অ্যান্সার করবা, আমি আর কোনো অ্যান্সার দিব না। কর্নিয়া ফারিয়া, দেলোয়ার হোসেন নূর, মেহেরুন নেসা মিম, ঋতু ডান। আচ্ছা, অর্নিশা রাহি ক্লিয়ার, মাহমুদা ইসলাম পারসি ভাইয়া, সুমন মিয়া ডান, সাদিয়া আফরিন শিখা ডান, নাজিফাতুল্লিজা ডান, রাবিয়া খাতুন আশা ডান, ক্লিয়ার। আচ্ছা, ডান কে ডন বানায় দিছে, কে এটা? আচ্ছা, নাইমা ঠিক আছে, ভেরি গুড। সমভাবে আহিত দুটি পিত বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে 4 × 10 টু দি পাওয়ার -5 বলে বিকর্ষণ করে। প্রত্যেক পিত বলের আদানের মান কত হবে? সলিউশন লেখা আছে, ক্যালকুলেশন করতে হবে আর অ্যান্সার করতে হবে। সলিউশন লেখা আছে, ক্যালকুলেশন করতে হবে আর অ্যান্সার বলতে হবে। অ্যান্সার কত হবে? A B C D, কোনটা অ্যান্সার হবে?
সমভাবে আহিত দুটি পিথ বল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখা আছে, পরস্পরকে 4 × 10⁻⁻5 নিউটন বলে আকর্ষণ বিকর্ষণ করে, প্রত্যেক পিথ বলের মান কত? আচ্ছা, ডান ডান, ওকে। এখন হচ্ছে অ্যান্সার করতে হবে, এ বি সি ডি, কোনটা হবে অ্যান্সার? সলিউশন লিখে দিছি, অ্যান্সার দিছে একজন এ, ইমু ইসলাম। ইমু ইসলাম, থ্যাংক ইউ কনফিডেন্টলি ভুল করার জন্য, 2বার এ লেখছে। আচ্ছা, ক্যালকুলেশন লেখছি দেখো, তাহলে এইখানে আমাদের ক্যালকুলেশন একটু খেয়াল রাখতে হবে। 10-এর হিসাব আমরা আলাদা করব। সবাই অ্যান্সার দিচ্ছে এ এ এ এ এ, সবার অ্যান্সার ভুল, সবাই কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিচ্ছে। শাওন আহমেদ এ, অস্পর্শী তরু এ, ফারজানা শান্তা এ। আচ্ছা, আমিও অ্যান্সার করি, তাহলে কি হয় দেখো। তাহলে এই যে 4 গুণন, এই যে 2 কে বর্গ করলে কত হয়? 2 কে বর্গ করলে হয় 4, 4 আর 4 গুণ দিলাম। 10-এর পাওয়ার হিসাব করব, এনে হচ্ছে 6, এনে হচ্ছে 5, 11। আর এইখান থেকে 10-এর পাওয়ার 9 যদি যায় উপরে, দেখো 10-এর পাওয়ার -11 -9 কত হবে? 10⁻20। তাহলে 10-এর পাওয়ার টোটালি লিখলাম -20, নিচে হচ্ছে 9, নিচে হচ্ছে 9। তাহলে খেয়াল রাখো, উপরে দেখো 4 4 দুইটার জন্য লিখতে পারি একটা, 16, 9 × 10⁻20। তাহলে 4/3 × 10⁻10, তাহলে 1.33 10⁻10। অ্যান্সার হচ্ছে এটা, 1.33 10⁻10। এখন সবাই বি দিচ্ছে, এই বি, একটারও ঠিক হয় না অ্যান্সার। এই বি বি লিখতে যায়, বেবি লিখে দিছে। আচ্ছা বেবি, ঠিক আছে। তাহলে হচ্ছে ডি, অনন্যা বণিক, তোমার অ্যান্সারটা হইল না। অনন্যা বণিক, তুমি ডি চলে গেছো। অ্যান্সার হইতে হবে, অনেকের ভুল অ্যান্সার দিছে, অনেকেই ভুল দিছে, বি বি বি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের স্থির তড়িতের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্থির তড়িৎ অফলাইন ক্লাসে তোমাদেরকে পড়াইছি, তারপরেও ভুল করলা, অনেকেই ভুল করছো, সবাই ভুল করছে। এটা হচ্ছে অ্যান্সার হবে বি নাম্বার, তাহলে অ্যান্সার হচ্ছে বি বি বি। নেক্সট কোশ্চেনে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এ একটা কোশ্চেন আসছিল, অপশনে এটাই ছিল, অপশনের সলিউশনটা এটাই ছিল আমাদের, সি নাম্বার না ডি নাম্বার অপশনে এটা ছিল। যাই হোক, অ্যান্সার এটা, ঠিক আছে, ক্যালকুলেশন করার দরকার পড়ে নাই। তবে ধরো এই ক্যালকুলেশনটাকে ভাঙায় এইভাবে দিছে, অপশনে এগুলো আছে, তাহলে এইটার অ্যান্সারটা কত হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20-এ আসছে, কিন্তু ক্যালকুলেশনটা করা ছিল না, অপশনে এটাই অ্যান্সার ছিল, অ্যান্সারও এটাই হবে। তবে এইটাকে যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে অ্যান্সার কত হবে? 1.8, 2.45, 3.2, 4.8। সাকিব আলম, ঋতু, সাদিয়া আফরিন, শিখা 1.3 অ্যান্সার দিছে। শাওন আহমেদ, সোনিয়া খাতুন, ক্যালকুলেশনের মতো একটা ক্লাস, পুরা স্পেশাল ক্লাসে তোমরা হচ্ছে 66-67 জন ক্লাস করতেছো, 70 ছিল হাইস্ট। এরকম পড়াশোনার ডেডিকেশন দিয়ে হবে না তোমাদের, আরো পড়াশোনা, মানে ফ্রি জিনিসের মূল্য দিতে হবে, তাইলে তোমরা হচ্ছে ভালো কিছু করতে পারবা। এই যে ফ্রি ফ্রি ক্লাস নিচ্ছি, এটা মূল্যহীন মনে করার কিছু নাই, এখান থেকে অনেক কিছু শেখা যাবে। ঐশী ঘোষ, নিশাত তামান্না, এমি, মুশরিফা মুনমুন, আলিফ সর্দার, আবার হচ্ছে দেখো 2টা বিয়ের মধ্যে একটা এ। এই যে দেখো কিভাবে ক্যালকুলেশন করব, এটার 200 ধরে নাও, 200 √198 √200, √200 মানে 2 √ কত? 10 √2, 10 √2, এটা লিখতে পারি। 10 √2 মান হচ্ছে 14, আমরা এই যে 200 ধরে নিছি, এই জন্য এটা ডিরেক্ট 14 ধরলাম, ডিরেক্ট 14। তাহলে দেখো 10 + 14, নিচে 9.8 রে ধরলাম 10, তাহলে 24 রে 10 দিয়ে ভাগ করব, 2.4, 24 কে 10 দিয়ে ভাগ, 2.4। অ্যান্সার হচ্ছে বি বি বি। 198 রে ধরছি 200, 200 রে লিখছি 10 √2, 10 √2, √2 মান হচ্ছে 1.41, এটারে 10 দিয়ে গুণ করলে হয় 14, 14, এই যে বেশি ধরছি এই জন্য ডিরেক্ট 14 লিখছি, আর 9.8 কে লিখছি 10, তাহলে ভাগ করে দিছি 2.4, তাহলে অ্যান্সার হচ্ছে 2.45, 2.45, 2.45। নাজিফাতুল লিজা, আফসানা বিনতে কাদের, অস্পর্শী তরু, মাহমুদা ইসলাম, কর্নিয়া ফারিয়া, আনিকা তাসিন, ভেরি গুড।
মোহাম্মদ নাহিদ 194 না 196 হবে, মোহাম্মদ নাহিদ হচ্ছে 196। হরিপদ প্রামাণিক, ঋতু হচ্ছে বি, সফিউল্লাহ হক বিপ্লব এটাই। আচ্ছা ঠিক আছে। এখন দেখো কোন গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি হতে, এটা অনেকবার করাইছি তোমাদের, অনেকবার, আজকে আবার লিখছি। কোন গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি হতে বাড়িয়ে 200 ডিগ্রি করা হলো, গ্যাসের আরএমএস বেগ পূর্বের কত গুণ হবে? মাওলানা ভাসানী 19-20 আসছে, এইবার আসছে, ষষ্ঠে আসছে 10-11। অ্যান্সার কত হবে? কোন গ্যাসের তাপমাত্রা 100 ডিগ্রি হতে বাড়িয়ে 200 ডিগ্রি করা হলো, তাইলে গ্যাসের আরএমএস বেগ পূর্বের কত গুণ হবে? অ্যান্সার করতে হবে, অ্যান্সার করতে হবে। এই যে তাহিরুন্নেসা নাইমা, ঠিক আছে, ভেরি গুড। আমাদের নাইমা হচ্ছে গ্রুপে একটা মেসেজ দাও, অনেকে ক্লাস করতেছে না, ক্লাস কিন্তু পাবে না, হাইস্ট 2-1 ঘন্টা থাকতে পারে, এরপরে ক্লাস আমি রাখবোই না, ডিলিটই করে দিব আজকে। সাকিব আলম, ফারজানা শান্তা, আফরিদা অহনা, মোহাম্মদ নাহিদ, রকি, আর যারা ক্লাসে আসো এই যে 70 জন, সবাই নোটিফিকেশন অন করে রাখবা। এই 70 জন ক্লাস করলেও আমি ক্লাস নিব, তোমরা এই 70 জন রেগুলার ক্লাস করলেও আমি ক্লাস নিব ইনশাল্লাহ। সুতরাং ক্লাসের নোটিফিকেশন অন করে রাখো, সবাই মাস্ট বি নোটিফিকেশন অন করে রাখো। আচ্ছা, এই যে দেখো, তাহলে এইটা অনেকে ভুল করে যে এই যে 100 থেকে 200 করছে, মানে দ্বিগুণ করছে। অনেকে অ্যান্সার দেয় 1.41, সি প্রপোর্শনাল রুট ওভার টি, এটা আসলে 2 গুণ করে নাই, একটা হচ্ছে 373 আর একটা হচ্ছে 473, ঠিক আছে। কেলভিনে নিতে হবে, কেলভিন, ডিগ্রিকে মাস্ট বি কেলভিনে নিতে হবে, কেলভিনে নিয়ে তারপর অঙ্ক করব। তাহলে C2 ইকুয়াল রুট ওভার 473 ডিভাইডেড বাই 373 গুণন C1। এখন দেখো আমি আগেই বলে দিছি, এই যে বেসিক হচ্ছে এখানে 4 আর 3, এই শুরুর দুইটা যদি কাছাকাছি থাকে, শুরুর প্রথম দুইটা, এরপরে তুমি 4 0 7 3 5 2 9 7, 3 0 7 5 2 9 7, যত বড়ই নেও না কেন এই যে এগুলা সব কাটা যাবে, 9 9 2 2 5 5 3 3 7 7 0 0, সব কাইটা 4/3। মান কাছাকাছি হবে না, মানে এক্সাক্ট হবে না, কাছাকাছি হবে, কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসবে। তুমি জাস্ট খেয়াল রাখবা নিচের প্রথম দুইটা ভিত্তি, এই যে 4 আর এটা হচ্ছে 3, এই দুইটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে 0 0 যেভাবে কাটো উপরে নিচে কাটা দাও, 0 0 যেরকম কাটো, 3 3 কাটা, 7 7 কাটা। তাহলে রুট ওভার 4 এর জন্য লিখতে পারি 2, রুট ওভার 3 এর জন্য লিখতে পারি 1.73, 1.73। তাহলে 17 রে ভাগ করে দাও 100 কত, 20 রে ভাগ করে দাও 17 দিয়ে, 20 কে 17 দিয়ে ভাগ করে দাও, ইজিলি অ্যান্সার পাওয়া যাবে 1.13, 1.13। ক্যালভিন কেইল, হ্যাঁ ক্যালভিন ক্লেইন, সাইফুল্লাহ হক বিপ্লব। এটা বুঝছো কিনা, ভুল হবে কিনা আর কখনো বলো, কেউ এই যে 1.41 দাগাবা কিনা, আর ক্যালকুলেশনটা পারবা কিনা একটু জানাও, জানাইতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে। চন্দ্রিমা, ঠিক আছে, কর্নিয়া ফারিয়া, এ শামিমা নাসরিন, শামিমা নাসরিন, আফনাদ সিহাব, মুশরিফা মুনমুন, ফারজানা শান্তা। বুঝতে পারছো কিনা এটা জানাও, আগে অ্যান্সার দেওয়া লাগবে না। সোনিয়া খাতুন, বুঝছি। সাকিব আলম, পারবো ভাইয়া, আচ্ছা ঠিক আছে ব্রো, এটা কি আধুনিক ভাষা না ব্রো, পারবো ভাইয়া, আচ্ছা বুঝছি, পারবো। চন্দ্রিকা, মোহাম্মদ নাহিদ, আফসানা বিনতে কাদের, আফরিদা অহনা অনেক ভালো পড়াশোনা করে, ভেরি গুড। আফসানা বিনতে কাদের ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। দেলোয়ার হোসাইন নূর, ফারজানা শান্তা, ইমু ইসলাম, ঋতু, সুমন। আচ্ছা এখন দেখো 5 গ্রাম বরের বুলেট কোনো দেওয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 কেলভিন। মেহেরুন নেসা মিম, নিশাত তামান্না এমি, তাহেরুন নেসা নাইমা, আবু সাইদ আবির, অর্নিশা রাহি, ভেরি গুড অর্নিশা রাহি, লাজিফাতুল লিজা, লিজা রেগুলার ক্লাস করে, রাহি মাঝে মাঝে ক্লাস করে, মাঝে মাঝে মিস দেয়। মাহমুদা ইসলাম, মালিহা রহমান, বুঝছি ভাইয়া, আচ্ছা ঠিক আছে। সাইফুল্লাহ বিপ্লব, শামিমা নাসরিন, প্রচুর কমেন্ট করতে হবে। 5 গ্রাম ভরের বুলেট কোনো দেয়ালে বাধাপ্রাপ্ত হলে তার তাপমাত্রা 160 কেলভিন বৃদ্ধি পায়।
অন্য কোনোভাবে তাপ নষ্ট না হলে বুলেটের বেগ কত ছিল? সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 125 জুল পার কেজি পার কেলভিন। অ্যান্সার করতে হবে 125 জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে সীসার আপেক্ষিক তাপ। সলিউশন লেখা আছে, অপশন কোনটা সঠিক এটা অ্যান্সার করতে হবে। সলিউশন লিখে দিছি, বি ইকুয়াল √2s ডেল থিটা, তাহলে এখানে হচ্ছে 2 গুণন 125 গুণন 160, সলিউশন হচ্ছে সি। ভেরি গুড। তাহলে দেখো এই যে 2 দিয়ে 125 কে গুণ করলে কত হয়? 125 কে যদি গুণ করো তাহলে হয় 250, এই শূন্যটা এই পাশে লিখলাম 2500 গুণন 16, 2500 গুণন 16। এই যে দেখো 2 দিয়ে 125 কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ক্যালকুলেশন আসলে এগুলাই আসে, আমরা অনেক ভয় পাই। এই যে এটা যারা বুঝতে পারবা না, এটা তাদের জন্য অনেক কঠিন ক্যালকুলেশন। যদি তুমি এগুলা গুণ করতে যাও জীবনেও মিলবে না, জীবনেও না। গুণ করতে করতে দেখবা টাইম শেষ, এই পাশ দিয়ে সময় শেষ, তুমি মিলাইতেই পারবা না। তাহলে দেখো 2 দিয়ে 125 250, এই শূন্যটা এখানে দিছি 2500 আর এখানে লিখছি 16। তাহলে দেখো 2500 জন্য লিখতে পারি কত? 50। 2500 কে বর্গমূল করলে 50, 16 কে বর্গমূল করলে 4, তাহলে 4 5 200, 200 200, খালি 200। তাহমিনা তামান্না, রাহি, অনিশা রাহি, মাহমুদা ইসলাম, ইমু ইসলাম, সাইফুল্লাহ হক, বিপ্লব, এমএসটি শিরিন, নাজিফাতুল লিজা, চন্দ্রিমা, তারপরে আফ্রিদা হনার, নাইমা, ভেরি গুড। আলিফ সর্দার, মাহমুদা ইসলাম, নাহিদ, আফসানা বিনতে কাদের, অস্পর্শী তরু, ঋতু, সুমনা হক। এই যে সুমনা হক চলে আসছে, সি। অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে, ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে এটা কত? 200। আচ্ছা এখন দেখো এই যে একটা স্টার কোশ্চেন, আমাদের ত্রিকোণমিতি থেকে একটা কোশ্চেন আসে, মোটামুটি ত্রিকোণমিতি থেকে অনেক ইম্পর্টেন্ট। কোন ত্রিভুজের বাহুগুলো 13 14 15 হলে এর ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের বাহু 13 14 15 হলে, এটা সবার মুখস্থ রাখা উচিত, এই কোশ্চেনটা মুখস্থ রাখা উচিত, কারণ এই মানটা ডিরেক্টলি আসে, অনেক জায়গায় আসে, হিউজ টাইম, অসংখ্যবার এটা আসে। 84, ভেরি গুড। ক্যালকুলেশনটা লিখে রাখছি, দেখো এখান থেকে বাহু দিয়ে আগে কি করতে হয়? অর্ধ পরিসীমা বের করতে হয়। অর্ধ পরিসীমা 13 14 15 ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে পাচ্ছি 21 ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। তাহলে দেখো √21 গুণন 8 গুণন 7 গুণন 6, এই 84 মানটা সবার মুখস্থ রাখা উচিত, এটা আসে, মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো এটার ক্যালকুলেশনটা ধরো মুখস্থ নাই, আমার মুখস্থ নাই, তাহলে কিভাবে বের করব? 6 7 42, 6 7 42, এখানে দেখো 21 গুণন 4 গুণন 2 গুণন 7 গুণন 6, এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে লিখতে পারি দেখো 84 গুণন কত? 84, তাহলে ইকুয়াল রুটের বাইরে একটা 84, একটা, এই যে 6 7 42 দুকোণে 84, আর এখানে 4 21 84, তাহলে দুইটা 84 থেকে একটা রুটের বাইরে, একটা রুটের বাইরে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কি? 84। রকি, সাইফুল্লাহ, বিপ্লব, মুশরিফা, মুনমুন, শামীম হুসাইন, ভেরি গুড। অর্নিশা রাহি, আফরুজা লিপা, অস্পর্শী তরু, তাহিরুন নেসা নাইমা, ভেরি গুড। তারপরে হচ্ছে কাউসার হোসেন চৌধুরী। আচ্ছা, এর পরেরটার অ্যান্সার সবাইকে দিতে হবে। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা অনেকবার আসছে, অসংখ্যবার আসছে, 9 40 41 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 160 150 180 200। সত্যজিৎ রয়, ফারজানা শান্তা, অস্পর্শী তরু, তানিশা তাহরিন। দেখো এস এর মান বের করে দিছি আমি, অর্ধ পরিসীমার মান হচ্ছে 45, তাহলে 45 মাইনাস এ, 45 মাইনাস বি, 45 মাইনাস সি, এটার অ্যান্সার কত হবে? কাউসার হোসেন চৌধুরী, এখানে ফাইজলামি করো না, ক্লাস থেকে পরে। কাউসার হোসেন চৌধুরী আমার হচ্ছে রুমমেট, এই জন্য একটু দুষ্টামি করতেছে। রকি আসলে ক্লাস করে, নামের সাথে মিল আছে, এটাই হচ্ছে অনেক মিল। ইমু ইসলাম অ্যান্সার দিছে হচ্ছে কত? 30। মেহরুন্নেসা মিম, আচ্ছা
সাইফুল্লাহ হক বিপ্লব, সে হচ্ছে আমার ফ্রেন্ড, তোমার সিনিয়র ভাই, অবশ্যই একটু রেসপেক্ট দাও। মজা করতেছে। দেখো তাহলে এখানে হচ্ছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9, 40, 41 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ঐশী ঘোষের অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। তারপরে হচ্ছে গান আজকে না, আজকে ক্লাস একটু 1.5 ঘন্টা লাগবে ক্লাস শেষ হইতে। নিশাত তামান্না এমি, ফারজানা শান্তা, তাহেরুন্নেসা নাইমা, অর্নিশা রাহি 180, ভেরি গুড। তাহলে দেখো √45 অনেক বড় ক্যালকুলেশন মনে হচ্ছে, অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু এটা কিছুই না আসলে। দেখো 45 গুণন 36 গুণন 5 গুণন 4, এটা আসলে জটিল মনে হচ্ছে কিন্তু কিছুই না, জাস্ট গুণ করে দাও। 5 দিয়ে 45কে গুণ করলে 225 গুণন 36 গুণন 4, সবগুলা বর্গ সংখ্যা, সবগুলা বর্গ। দেখো 15 গুণন 2 গুণন 6, 15 দুগুণে 30 গুণন 6 মানে 180, সবগুলা দেখো বর্গ সংখ্যা। 45কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 225 হয়। 225কে যদি বর্গমূল করা হয় তাহলে 15, আর এখানে 2, এখানে 6, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 180। আচ্ছা 180, ঠিক আছে, ভেরি গুড। রকি, আফরুজা লিপা, সাইফুল্লাহ হক বিপ্লব। আচ্ছা এখন দেখো, এই যে দেখো I = 100 sin 500 পাই টি হলে RMS মান কত? এটা নর্মাল ক্যালকুলেশন, সবাই পারো, তারপরেও লেখছি। এটা ক্যালকুলেশন আর আসলে কিছুই না। এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18তে আসছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি 19-20-এ আসছে, তারপরেও যারা পারে না তাদের জন্য কঠিন। I0 ডিভাইডেড বাই কত? √2। I0 বাই √2, 1/√2 মান আমরা শিখছি 0.707 গুণন I0। তাহলে I0 কে যদি মান 0.707 কে আমরা কি করি? 100 দিয়ে গুণ করলে হচ্ছে 70.7 অ্যাম্পিয়ার। 70.7 অ্যাম্পিয়ার। তাহলে I = 100 sin 500 পাই টি হলে 70 কত? IRMS এর মান কত হবে? 70.7 অ্যাম্পিয়ার। আকাশ খানের অ্যান্সার ঠিক আছে। অস্পর্শী তরু আগের অ্যান্সার মাত্র দিচ্ছে, মনোযোগ নাই ক্লাসে, হুদাই ক্লাস করে, ক্লাসে পরের কোশ্চেনের অ্যান্সার এখন দেয়। আফরিদা ওহনা, ফারজানা শান্তা, মোহাম্মদ নাহিদ, নিশাত তামান্না এমি। 70.7 হবে। সাদি হামন 70.2 না। তাহলে 1 কে যদি √2 দিয়ে ভাগ করা হয়, এটার মান আমরা আগেই শিখে রাখছি 0.707। এটা যদি তুমি না জানো তাহলে তোমার জন্য এই কোশ্চেনই অনেক কঠিন। এটা যদি তুমি না জানো তাহলে এটাই তোমার জন্য কঠিন কোশ্চেন, তুমি এটাই পারবা না সলভ করতে। আচ্ছা তাহলে এটার অ্যান্সার হচ্ছে 70.7। সুমনা হক, সুরমা সাদিকা, রকি, ইমু ইসলাম, ঋতু, সত্যজিৎ রয়, স্বর্ণাক, সোনিয়া খাতুন, কর্নিয়া ফারিয়া। আচ্ছা ভেরি গুড। এখন দেখো 3টা গ্যাস অণুর বেগ হচ্ছে 25, 30, 35 হলে এদের মূল গড় বর্গবেগ কত? সলিউশন লেখা আছে 25 স্কয়ার, 30 স্কয়ার, 35 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3। 25 স্কয়ার, 30 স্কয়ার, 35 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3। এটার অ্যান্সার কত হবে? এই ধরনের যদি থাকে পরপর 3টা বিজোড় সংখ্যক থাকে, তাহলে মাঝখানে যেটা থাকবে ওইটার চাইতে একটু বেশি, মাঝেরটার চাইতে একটু বেশি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 30.3 মিটার পার কত সেকেন্ড? 30.3 মিটার পার সেকেন্ড বা 28। দেখো মাঝখানের যেটা থাকবে, আর যদি জোড় থাকে 4টা থাকে, 1, 2, 3, 4 এরকম 4টা থাকে, তাহলে এই যে 2টা গুণ মাঝখানের 2টার গড় হবে, গড় মানের চাইতে একটু বেশি হবে। গড় মানের চাইতে যদি জোড় সংখ্যক থাকে, এখানে আছে 1টা 2টা 3টা বিজোড় সংখ্যক, এই জন্য মাঝখানে যেটা আছে ওইটার চাইতে একটু বেশি। যদি আমাদের এখানে আরো থাকতো তাহলে হয়তো লাস্ট এই যে 2টার কি করতাম, গড় কইরা একটু বেশি হবে। 30.3, ভেরি গুড। তাহলে 20, 25, 30 এটার অ্যান্সার কত হবে? 20, 25, 30 যদি থাকে অ্যান্সার কত হবে? সবাই অ্যান্সার দাও। 20, 25, 30 এটার অ্যান্সার কত হবে?
সোনিয়া খাতুন 30.2 30.3 এই 30.2 অথবা 3 একটাই অপশনে থাকবে, একাধিক থাকবে না, একাধিক অপশনে থাকবে না। তানিশা তাহরিন পরেরটার অ্যান্সার কত হবে? 25.3 30.3 25.3 25.3। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 25.3 বা 28 এরকম হবে, 25.3 এত মিটার পার কি সেকেন্ড। তাইলে আমরা একটা ট্রিক শিখলাম যে মূল গড় ভর্গবেগ হবে কি এটার চাইতে একটু বেশি হবে, তাহলে 30.3। আদর্শ গ্যাসের আরেকটা কোশ্চেন আসে আরএমএস বেগের, যেটা আছে আরএমএস বেগ, আরএমএস বেগ। আচ্ছা ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত? এটা অনেক জায়গায় আসছে, চিটাগাং 13-14, রাজশাহী, জগন্নাথ, অসংখ্য জায়গায় আসছে। 27 ডিগ্রি তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগের মান কত? 321, 412, 473, 523। সলিউশন লেখা আছে, ক্যালকুলেশন কিভাবে করব দেখো, সলিউশন লেখা আছে, ক্যালকুলেশন কিভাবে করব। এটার অ্যান্সার কত হবে? এ বি সি ডি, অ্যান্সার দাও দ্রুত। আর 2-3 পৃষ্ঠা আছে, তাহলে ক্লাস শেষ করব, দ্রুত অ্যান্সার করতে হবে। জাফসা হওয়ার কথা না, তোমার নেট সমস্যা, জাফসা হওয়ারই কথা না, একদম ক্লিয়ার আছে, কারণ নেটের স্পিড অনেক ভালো এখানে। অ্যান্সার কত হবে? সি সি সি। আচ্ছা ফারজানা শান্তা, নিশাত তামান্না, এমি, সি হবে। আচ্ছা ঠিক আছে, সি সি সি। তাহলে দেখো এই যে 3RT ডিভাইডেড বাই কত এম, 3R এর মান 8.314, 27 ডিগ্রি তাপমাত্রা মানে হচ্ছে 300 কেলভিন, আর এম এর মান গ্রামে আছে, এটারে কেজিতে নিলে কত হবে? অক্সিজেনের মানটা গ্রামে আছে, গ্রামের মানটা যদি কেজিতে নেই তাহলে 32 × 10⁻³ তাহলে দেখো ক্যালকুলেশন করতে গেলে একটু ছোটখাটো জিনিস বাদ দিয়ে করতে হয়, দশমিকের যে এগুলা বাদ দেওয়া লাগবে, এগুলা চিন্তা করা যাবে না। এই 8.3, তাহলে 8 দিয়ে 32 কে কাটলে হয় 4। দেখো এই 10⁻³ উপরে যায় কত হবে? 10⁻³ হবে, তাহলে এইটা বাদ, উপরে যায় 10⁻³। তাহলে দেখো 4 দিয়ে যদি 300 কে কাটা যায়, 4 দিয়ে 300 কে কাটলে কত হয়? 150 না, 4 দিয়ে 300 কে যদি কাটো দেখো 100 কত হয়? 4 28, 4 7 28, 75 হয়। দেখো 75 দিয়ে 300 কে গুণ করে দাও, 75, তাহলে 3 5 এখানে হচ্ছে 15, 3 5 15 5 আর 3 7 21, 225 × 10⁻³ কত? 3। এটা আমরা পাচ্ছি, দেখো 200, হ্যাঁ 75। তাহলে এখন দেখো বেটার হয় ওইটার, হ্যাঁ এটাও করতে পারো। এখন এই যে এইখানে এটার মানটা বের করার জন্য এই পাওয়ারটা আমাদের বিজুর আছে, এটারে জোর করতে পারি আমরা। দেখো 22.5 লিখলাম আর 10 এর পাওয়ারটা 4 বানায় দিলাম, 10 এর পাওয়ার 4। এখন 22.5 এর মান আমরা ইজিলি বের করতে পারি, এটা 25 এর কাছাকাছি আছে, আর এটার মানটা 10 স্কয়ার, তাইলে এটার মান কত হবে? 4.73। এই যে অপশন দেখো 25 এর কাছাকাছি, তবে 25 না, তাহলে অবশ্যই মানটা 7 5 এর কাছাকাছি হবে, তাহলে 4.7 × 10², তাহলে হচ্ছে 473। অ্যান্সার হচ্ছে সি সি। যারা অ্যান্সার দিছো তাদেরটা সঠিক, সি নাম্বার। সাইফুল্লাহ হক বিপ্লব, আলিফ সর্দার, ঋতু, মেহেরুন্নেসা মিম, সি, ভেরি গুড। এখন আরেকটা স্পেশাল জিনিস একটু খেয়াল রাখতে হবে। দেখো যদি এই যে আধুনিক পদার্থ বিজ্ঞানে আমাদের এই 3টা মান থেকে আসে, 0.6C, 0.8C, 0.98C, আধুনিক পদার্থ বিজ্ঞানে যারা সলভ করছো কোশ্চেন দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে এই 3টা, 0.6, 0.8, 0.98C। এই 0.6C কে আমরা বলতে পারি 1.8 × 10⁻³ কত? 8, কারণ সি এর মান হচ্ছে কত? সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটার সাথে যদি 0.6 গুণ করো তাহলে 3 6 কত? 18, তাহলে এই যে 1.8, 18 মানে 1.8, 1.8 × 10⁸, 0.8C যদি হয় তাহলে এটা হচ্ছে 2.4, 3 8 24, 2.4 10⁸, তাহলে এইগুলা হইলে 1/b² - c², এই পুরাটার মান হবে দেখো 0.8।
যদি বেগের মানটা 0.8 হয় তাহলে এই পুরাটুকুর মান হবে 0.6, আর বেগের মান যদি 998c হয় তাহলে এই পুরাটুকুর মান হবে 0.2। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশন একবারে সহজ হয়ে গেছে। এইটা যদি আমরা জানি, আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের অঙ্ক 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড। আধুনিক পদার্থবিজ্ঞানের অঙ্ক সলভ করতে 1 সেকেন্ড। আরেকটা বিষয় হচ্ছে বেগের মান যদি c/√2 হয়, বেগের মান যদি c/√2 হয় তাহলে 1 - b²/c², এটার মান হবে 1/√2। 1/√2 মানে কত? 0.707। যদি বেগের মানটা c/√2 হয় তাহলে এই কয়টা থেকেই কোশ্চেন আসে, 1 2 3 4, এই 4টা বিষয় মনে রাখবা, 4টা। তাইলে তোমার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের রুটের কোনো সমস্যাই নাই, শেষ। 1 সেকেন্ডে করতে পারবে। এখন কোশ্চেন সলভ করতে হবে। 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে? অ্যান্সার করতে হবে। 1.8, হ্যাঁ নোট ক্লাসে গ্রুপে দিয়ে দিব, নোটের ছবি গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে চলন্ত মিটার স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে? কত মনে হবে? 0.6 অ্যান্সার দিছে নাজিফাতুল লিজা, আকাশ খান অ্যান্সার দিছে 0.6 হবে না, ভুল হয়েছে অ্যান্সার। আলিফ সর্দার 0.6, নিশাত তামান্না এমি অ্যান্সার দিছে 0.6। দৈর্ঘ্য কত মনে হবে? তাহলে এল নটের মান, মিটার স্কেলের মান হচ্ছে 1 মিটার, আর এইটার মান যদি 0.6 বা 1.8 10⁸ দেওয়া থাকে, পুরাটার মান হবে 0.8। 0.8, তাহলে অ্যান্সার হচ্ছে কত? বেগের মান দেওয়া আছে 0.6c, তাহলে এই পুরাটুকুর মান হবে কত? 0.8, তাহলে অ্যান্সার হচ্ছে 0.8 মিটার মনে হবে। 0.8 যারা অ্যান্সার দিছো তাদেরটা ঠিক, বাকিটা ভুল। এইখানে সুন্দর করে লেখা দিছি, 0.6c হইলে অ্যান্সার হবে 0.8, 0.8c হইলে অ্যান্সার হবে 0.6, 98 হইলে অ্যান্সার হবে কত? 0.2। অসংখ্যবার আসছে, অসংখ্যবার, হিউজ টাইম, এটা বইলা শেষ করা যাবে না, অসংখ্যবার এই কোশ্চেন আসছে। আচ্ছা, সুমনা হক, তারপর হচ্ছে সাফিউল্লাহ, চন্দ্রিকা, অস্পর্শী তরু, সুমন মিয়া। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সাফিউল্লাহ হক, বিপ্লব, ভেরি গুড, ভেরি গুড। একটা মিটার স্কেলের দৈর্ঘ্য 0.8। এখন অ্যান্সার করতে হবে 20 বছর বয়সে একটা মহাশূন্যচারী মহাকাশযানে 0.6c মানে কত? 1.8 × 10⁸ মিটার/সেকেন্ড দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর কাটিয়ে ফিরে এলেন। তার বর্তমান বয়স কত? তার বর্তমান বয়স, জাতীয় কবি 19-20 আসছে, কুয়েটে 19-20 আসছে, সেম টাইপের। কুয়েটেও একই ধরনের আসছে, মানটা চেঞ্জ ছিল, আর ওইটাতে মান ছিল 0.98। অ্যান্সার কত হবে? সলিউশন লেখা আছে, দেখো। 40 বছর, 42 বছর, 44 বছর, 46 বছর। 20 বছর বয়সের একজন মহাশূন্যচারী মহাকাশযানে এত দ্রুতিতে চলে পৃথিবীর হিসাবে 30 বছর পর ফিরে এলেন। বর্তমান বয়স কত? বর্তমান বয়স কত? তাহলে দেখো এইখানে টি এর মান দেওয়া আছে কত? 30। তাহলে 30, বেগের মান যদি 0.6c হয় তাহলে এটার মান হবে 0.8, মানে হচ্ছে 8/10। 8/10, তাহলে কাইটা দাও 3 3 8 24। তাহলে বর্তমানে বয়স কত? বর্তমান ইকুয়াল 20 + 24, তাহলে 44 বছর। 44 বছর, কারোটাই ঠিক হয় না। ওই শিগুসের অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড, ওই শিগুস। তারপর হচ্ছে সুরমা সাদিকা, অ্যান্সার ঠিক আছে, ভেরি গুড। নিশাত তামান্না এমি, অ্যান্সার ভুল। মেহরুন্নেসা মিম, অ্যান্সার ভুল। ফারজানা শান্তা ভুল। নাহিদ, অ্যান্সার ঠিক আছে। নাইমা ঠিক আছে। চন্দ্রিকা ঠিক আছে। আচ্ছা, জান্নাতুল সুহি ঠিক আছে। নাজিফাতুল লিজা 44, ভেরি গুড। নিশাত তামান্না এমি, ইমু, বুঝছি। আচ্ছা দেখো, এই যে এইটার মান কত বসাইছি? 0.8 বসাইছি। পুরা টুকুর মান বসছে কত? 0.8, কারণ বেগের মান দেওয়া আছে 0.6c।
আচ্ছা 44 ডাবল 4, ভেরি গুড ভেরি গুড, ডাবল 4 44, ঠিক আছে। এখন দেখো আমরা আরেকটা বিষয়, মঙ্গল গ্রহের ব্যাস 6000 কিলোমিটার, এর পৃষ্ঠে, এই কোশ্চেনটা আমার একজন পাঠাইছিল, কেউ একজন পাঠাইছে, এ পৃষ্ঠে জি এর মান 3.8 মিটার পার সেকেন্ড হলে মঙ্গল গ্রহ থেকে কোন বস্তুর মুক্তিবেগ কত? মেডিকেলে আসছে 18-19, মেডিকেল 18-19 প্লাস অসংখ্য জায়গায় এই কোশ্চেনটা আসে, অসংখ্য জায়গায়। ক্যালকুলেটর ছাড়া এটার হিসেব করা একটু কঠিন। অ্যান্সার কত হবে? আকাশ খান অ্যান্সার দিছে বি, ভেরি গুড। 30 কেন নিব? 30 তো হচ্ছে সে মহাকাশে কাটাইছে, সে তার বয়স 20 বছর ছিল, এই জন্য 20 নিছি। পৃথিবীতে সে 20 বছর বয়স কাটায়, এরপরে 30 সে কাটায় আসছে কি মহাকাশে, এই 30 তো মহাকাশের বয়স, এই 20 হচ্ছে 20-এর পৃথিবীর বয়স, এই জন্য এই 20 নেওয়া হয়েছে। 4.77 এই একটা স্পেশাল ঘোষণা আছে, যাওয়া যাবে না ক্লাস থেকে। ক্লাসে 70 জন ছিল, এখন আছে 52 জন। ক্লাস থেকে যাওয়া যাবে না, ক্লাস থেকে গেলে লস। আচ্ছা জি ক্লিয়ার হয়েছে। নিশাত তামান্না এমি, সুমনা হক বি। এটার অ্যান্সারটা দেখো, এটা একজন আমারে পাঠাইছিল কোশ্চেনটা, ঋতু আবু সাইদ আবির। এখানে ট্রিক্সটা কি লেখছি দেখো, এই কোশ্চেনটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা না, ক্যালকুলেটর ছাড়া পারবা না। কিন্তু তুমি এই ট্রিক্সটা যদি মনে রাখো, একটা নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ ও অভিকর্ষ ত্বরণ নির্দিষ্ট, তাই মান মুখস্থ রাখলে অঙ্ক করার কি নাই, প্রয়োজন নাই। মান মুখস্থ রাখলে অঙ্ক করার প্রয়োজন নাই। নির্দিষ্ট গ্রহের মুক্তিবেগ অভিকর্ষ ত্বরণ নির্দিষ্ট, তাই মান মুখস্থ রাখলে অঙ্ক করার কি নাই, প্রয়োজন নাই। তাহলে দেখো, পৃথিবীর মুক্তিবেগ জানি 11.2 কিলোমিটার পার সেকেন্ড, 7 মাইল পার সেকেন্ড, 25,000 মাইল পার আওয়ার। চাঁদে জানি 2.4, বুধ গ্রহেতে জানি 4.3, মঙ্গল গ্রহের মুক্তিবেগ জানি দেখো 4.77, আমির স্যার, এটা হচ্ছে আমির স্যার। আর 5.1 হচ্ছে তপন স্যার। তবে দুইটা একসাথে অপশনে থাকে না, দুইটা কখনোই একসাথে অপশনে থাকবে না। তাহলে 4.77 আছে, অ্যান্সার কত হবে? 4.77। শুক্রতে দেখো 10.3, বৃহস্পতি 60.2 বা কত 6.02 এত মিটার পার সেকেন্ড, অথবা 60 কি কিলোমিটার পার সেকেন্ড, 60 কিলোমিটার পার সেকেন্ড, অথবা 6.02 10⁴ মিটার পার সেকেন্ড। আফরোজ আলী ভাই, এই কোশ্চেনটা আমার যে পাঠাইছিলা তার এখন এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। যে আমারে এই কোশ্চেন পাঠাইছিলা তার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আর লাস্ট দিকে চলে আসছি, এক পৃষ্ঠা আর এক পৃষ্ঠা আছে, 5 মিনিট। এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এক পৃষ্ঠা বলতে আর দুইটা অঙ্ক আছে, তাইলে আমাদের হচ্ছে আজকে রুট সংক্রান্ত শেষ। 3 নাম্বার ক্লাস হবে রবিবারে, ক্যালকুলেশনের 3 নাম্বার ক্লাস। 3 নাম্বার ক্লাসটা হবে রবিবারে রাত 9:30 বা 10টা, রবিবার ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের লগারিদম প্লাস কোণের মান, লগারিদম প্লাস কোণ, লগ লন এই দুইটা, আর একটা হচ্ছে কোণ, এই তিনটা নিয়ে আমরা পড়বো। আচ্ছা, আফরিদা হনা ক্লিয়ার, নাজিফাতুল লিজা ক্লিয়ার, আচ্ছা মোহাম্মদ নাহিদ ক্লিয়ার। এখন দেখো আমাদের হচ্ছে বেজাল মুক্ত, ঠিক আছে, আলিফ সর্দার ক্লিয়ার, সুমনা হক ক্লিয়ার, আচ্ছা শামীম হুসাইন ক্লিয়ার। এখন দেখো আমাদের হচ্ছে দুইটা স্পেশাল ঘোষণা আমি দিব বলছিলাম। 1 নাম্বার ঘোষণা হচ্ছে, সবাইকে একটু শুনতে হবে মনোযোগ দিয়ে। অনেকে কিন্তু ইনভাইট দিছিল, 100 জন কেউ মেনশন করে আমাকে স্ক্রিনশট পাঠাইলে এর জন্য ফুল অন্তরীকরণের মাস্টার ক্লাস একদম ফ্রি। 100 জনকে যদি কেউ গ্রুপে মেনশন করে, 100 জন মেনশন করতে হবে, মাস্ট বি। আর এইটার স্ক্রিনশট যদি আমাকে দেয়, ফুল অন্তরীকরণ, যেখান থেকে 3টা প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। আর অন্তরীকরণের একদম বেস্ট ক্লাস হয়েছে, বেস্ট মাস্টার ক্লাস, একদম ফ্রিলি করতে পারবা। সাদিয়া আফরিন শিখা, প্রত্যেকটা ঘরের মান হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট দেওয়া থাকবে। তাইলে 1 নাম্বার ঘোষণা হচ্ছে, 100 জন মেনশন করলে ফুল অন্তরীকরণের ক্লাস অলরেডি করতেছে। কে কে যেন করতেছ, সাদিহা আর একটা কে, তারপরে নিয়ন, এরা আছে,
সাদিহা ক্লাসে আসো কিনা, আর হচ্ছে এপি শাউন, শাউন শাউন আসো কিনা, থাকলে কমেন্ট করো। যারা যারা হচ্ছে 100 জনকে মেনশন করে ক্লাস করছো এরা জানো কিরকম ক্লাস হয়েছে। অলরেডি কয়েকজন মেনশন দিয়ে ওই ক্লাসটা করতে পারছে, করা শেষ। তাইলে হচ্ছে 1 নাম্বার ঘোষণা 100 জনকে 5K হয়েছে, এই জন্য আমি এইটা হচ্ছে 100 জনকে মেনশন করলে ফুল অন্তরীকরণের একদম 3টা ক্লাস সে ফ্রি করতে পারবে, 3টা ক্লাস ফ্রি। এরপরে দেখো সেকেন্ড যে ঘোষণাটা, এটা হচ্ছে ভাবছিলাম যে এইবার হচ্ছে যেহেতু শেষ ফার্স্ট ব্যাচের যে ক্লাসগুলা রেকর্ড, এই রেকর্ড ক্লাসই রাখবো, তবে রেকর্ড ক্লাস অনেকেই করতে আসলে চাচ্ছে না। এই জন্য হচ্ছে আমি আবার ডিসিশন নিছি যে মেডিকেল প্লাস ভার্সিটি, যেহেতু মেডিকেলের আরো প্রায় 1 মাস 10-15 দিন সময় আছে, ভার্সিটি একদম থিওরি সহ বেসিক থেকে সুপার প্রিপারেশনের একটা ব্যাচ 15 ফেব্রুয়ারি থেকে শুরু করবো ইনশাল্লাহ, 20 মার্চ পর্যন্ত চলবে। 1 মাসের কোর্স, ফিজিক্স 20টা উপরে লেকচার হবে, বেসিক থেকে শুরু করে একদম মেডিকেল থিওরি সহ, ভার্সিটির ম্যাথ, কৃষি বলো, গুচ্ছ বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো বিশ্ববিদ্যালয় 100% খাতা পড়বা, খাতা। এটা হচ্ছে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, মেডিকেল প্লাস হচ্ছে ভার্সিটি, দুইটা বোথ অবশ্যই 100% প্রিপারেশন। আর এখান থেকে এর বাইরে শুধু খাতা পড়লেই 100% কমন পাবে, এরকম ভাবে পড়াবো। যারা অলরেডি কতজন যেন পড়ে এরা জানে আসলে কিরকম। তোমরা ক্লাস দেখছো, আমি ভাবছিলাম লাইভ ক্লাসে আর নিব না, আগের যে ব্যাচটা আছে ওইটার রেকর্ড ক্লাসই চালাবো, তবে লাইভ একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটা ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু করব, আর ন্যূনতম 15 জন মেম্বার হইলেই আমরা ক্লাস শুরু করে দিব। এটা কালকে হইলে কালকেই শুরু করব, আর কালকের পরের দিন হলে কালকের পরের দিনই শুরু করবো, এরকম মানে ন্যূনতম 15 জন যদি হয় তাইলে আমি হচ্ছে ক্লাস শুরু করে দিব। তো এই দুইটা ঘোষণা। 1 নাম্বার হচ্ছে না এটা ফ্রি না, এটা পেইড ব্যাচ। এটার জন্য হচ্ছে একদমই তোমাদের কথা চিন্তা করে ভার্সিটি মেডিকেল 100% কভার হবে। ক্লাস যদি ভালো না লাগে তুমি ক্লাস করা বাদ দিতে পারবা, এই অপশন আছে। এটার জন্য ফুল আমাদের যে কোর্সটা 3K লাগবে, 3K। আমাদের মডেল টেস্ট আছে, সাথে কি কি পাবা, মডেল টেস্ট এখন 500 টাকা করে যে মডেল টেস্ট হচ্ছে, এ টাকা দেখা ভয় পায় লাভ নাই ভাই, জীবনে অনেক টাকা খরচ করছো, টাকা দেখা ভয় পায় লাভ নাই। ফিজিক্সের যদি কিছু শিখতে চাও আসলে আমি বলবো যে এই কোর্সটা করো, মডেল টেস্ট তুমি ফ্রি দিতে পারবা, 15টা প্রশ্ন, 15টা পরীক্ষা। এরপরে হচ্ছে আরো এখান থেকে 16 সেট পরীক্ষা, 16 সেট। এই যে 31টা পরীক্ষা হবে, টোটাল পরীক্ষা হবে 31টা, 31 দিনে আমাদের 1 মাসে শেষ করবো ইনশাল্লাহ কোর্সটা। এটা হচ্ছে স্পেশাল। আমি আসলে চাইছিলাম যে লাইভ আর পড়াবো না, এই কিন্তু অনেকে বলতেছে যে ভাই লাইভ শুরু করেন, একটা লাস্ট মুহূর্তের ব্যাচ, এই জন্য লাইভ ক্লাসে একদম 100% লাইভ হবে, 100% লাইভ, সাথে হচ্ছে থিওরি সহ। এই ভাই ফি বলে দিছি 3000 টাকা হচ্ছে টোটাল ফি, মানে তুমি মডেল টেস্ট ফ্রি দিতে পারবা, 16 সেট পরীক্ষা এটা ফ্রি দিতে পারবা, টোটাল 31টা পরীক্ষা হবে, 31টা পরীক্ষা এটা ফ্রি দিতে পারবা। সাথে হচ্ছে আরো যে পরীক্ষাগুলো হবে সবগুলা ফ্রি তুমি করতে পারবা। আর অবশ্যই মেডিকেলে যারা পরীক্ষা দিবা প্লাস ভার্সিটি, না এক্সাম না, ক্লাস প্লাস এক্সাম, শুধু এক্সাম না রে ভাই, ক্লাস সহ একদম 100% ক্লাস, 100% এক্সাম। এটা যদি কেউ কভার করে আমি তারে একদম ফিজিক্সে 20-এ 20-এর গ্যারান্টি, 20-এ 20 একদম খাতা থেকে কমন পাবা ইনশাল্লাহ। অনেকে ভাবতে পারো যে ভাই আসলে কিরকম হবে, যে ক্লাসগুলা দেখতেছো গ্রুপে আছে, ক্লাস প্লাস এক্সাম হবে, যে অনেকে পড়ে তুমি তাদের কাছ থেকে হচ্ছে শুনতে পারো। এই যে ঋতু পড়ছে আমার কাছে, এরপর হচ্ছে অনেকেই আছে গ্রুপের। এই দুইটা ঘোষণা হচ্ছে স্পেশালি তোমাদের জন্য, আর এইটা হচ্ছে ফ্রি 1 নাম্বার যেটা। এখন আমরা পড়াই যাব, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, ঘোষণা ক্লিয়ার কিনা একটু জানাও, ঘোষণা ক্লিয়ার কিনা জানাও। আমরা লাস্টের দিকে চলে আসছি। পাওয়ারে দশমিক থাকলে এটারে আমরা কিভাবে করব?
আলিফ সর্দার পড়ছি, আলিফ সর্দার, হ্যাঁ তুমি পড়ছো। তারপরে এই যে নাইমা পড়ছে, অনেকে আছে গ্রুপের, তাদের কাছ থেকে তোমরা শুনতে পারো। আর হচ্ছে আলিফ সর্দার ক্লিয়ার, আচ্ছা ভেরি গুড। নিশাত তামান্না এমি, সোনিয়া খাতুন ক্লিয়ার, আফ্রিদা অহনা ক্লিয়ার। টাকা দেখা ভয় পাইলে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না। অল্প কিছু টাকা এটা খরচ করতে হবে একটু, কারণ ভালো কিছু শিখতে গেলে ভালো কিছু করতে হয়, অবশ্যই একটু লাইগা থাকতে হয়। ফিজিক্স নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না। এখন দেখো এই যে আমাদের আর ই আর আর এ মানে দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। পৃথিবী আর একটা হচ্ছে অন্য একটা গ্রহ, আদার্স ভিন্ন গ্রহ। আচ্ছা শামীম হোসেন ফারজান সঙ্গে দেখো এই গ্রহ দুইটার ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কত, 1:3। হ্যাঁ শুধু ফিজিক্স হবে, শুধু ফিজিক্স। যাদের হচ্ছে আমার এই ইনবক্সে মেসেজ দিলে হবে, ইনবক্স। যারা পড়তে চাও 15 তারিখের আগে ভর্তি হতে হবে, 15 তারিখের আগে। এরপরে আমি আর কাউরে নিব না, 15 তারিখের আগে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে হবে, ইনবক্স করতে হবে, তাইলেই হবে। ইনবক্সে SMS দিবা যাদের যত ধরনের জিজ্ঞাসা আছে। এখন দেখো কোশ্চেনে যাই। দুইটা গ্রহের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:3। একটা গ্রহের আমাদের পর্যায়কাল দেওয়া আছে কত, বা এটার বছর 1 বছর হলে 1 ইয়ার্স। পৃথিবীতে 1 বছর হলে ওই গ্রহে কত বছর হবে, পৃথিবীতে 1 বছর হলে ওই গ্রহে কত বছর। তাহিরুন্নেসা নাইমা থ্যাংক ইউ, ঋতু থ্যাংক ইউ, আকাশ খান থ্যাংক ইউ, মোহাম্মদ নাহিদ। দেখো এটা 2.5, এটা দিলাম না, এটা দিলাম 1.5 বা 1:3 এইভাবেও থাকতে পারে, অথবা এখানে কত 3/2। কারণ আমরা জানি দেখো টি স্কোয়ার প্রপোর্শনাল কত r³, তাহলে টি ইকুয়াল লিখতে পারি r⁴ কত 3/2, টি ইকুয়াল r⁴ 3/2, 2.89 ইয়ার্স। নিশাত তামান্না এমি, আচ্ছা অ্যান্সার কত হবে, 3/1 3/2 ইন্টু 1। পাওয়ারে যদি দশমিক থাকে বা এরকম ভগ্নাংশ থাকে, এটা কিভাবে বের করবা দেখো। আকাশ খানের অ্যান্সার দিছে 2.89, একটারও অ্যান্সার হয় নাই দেখো। তাহলে আগে এটাকে তুমি কিউব করে নাও, 3-এর উপরে পাওয়ার কত আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি 3³ ইন্টু কত হাফ, 3³ ইন্টু হাফ ইন্টু কত 1। তাহলে 3×3 এটা হচ্ছে কত, পাওয়ার করলে 27, 27 কে যদি রুট করে দাও √27, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5.2 ইয়ার্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 27-এর বর্গমূল কত হবে, 5-এর চাইতে বড় হবে, √27 মানে 25-এর চাইতে বড়, তাহলে 5-এর চাইতে বড় হবে 5.19 বা হচ্ছে 5.2। সুমনা হকের অ্যান্সার ঠিক আছে, আফ্রিদা হনা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। ঋতুরটা ঠিক নাই, নাইমারটা ঠিক আছে, ভেরি গুড। মোহাম্মদ নাহিদ 4.0913, 4.0913 মোহাম্মদ নাহিদ। তাহলে দেখো এইখান থেকে হচ্ছে আমাদের দুইটা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:3। একটার বছর 1 হইলে আর একটার কত বছর হবে, 5 বছর, তাহলে 5.2 ইয়ার্স। এইখান থেকে আরেকটা কোশ্চেন আমাদের আসে, দেখো 5 সূর্যের চারদিকে প্রদক্ষিণরত শুক্র ও পৃথিবীর কক্ষপথ। আজকে লাস্ট কোশ্চেন আজকে। কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, দেখো শুক্র এবং পৃথিবীর অনুপাত কত, 54:75। এইটাও বলা থাকতে পারে, অথবা 54কে 75 দিয়ে ভাগ করলে 0.72 হয়, এইটাও বলা থাকতে পারে। শুক্র ও পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 54:75, অথবা হচ্ছে 0.72, অথবা উল্টায় বলতে পারে পৃথিবী ও শুক্রের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 75কে 54 দিয়ে ভাগ করলে হয় 1.38। যেইটাই বলা থাকুক, পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে শুক্রে কত দিনে 1 বছর হয়। এই কোশ্চেনটা মান সহ আসে, মান সহ, তাই কোশ্চেনটা মুখস্থ রাখতে হবে। এই কোশ্চেনটার A to Z ডাটা, যে কয়টা ডাটা আছে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। অ্যান্সার হবে 223 দিন। ইমু ইসলাম অ্যান্সার ঠিক আছে।
এই কোশ্চেনটা এইভাবে আসে, এই জন্য এই কোশ্চেনটাই দেখবা মান সহ আসছে 54:75, 365 দেওয়া আছে 223, এটাই হবে অ্যান্সার। অথবা উল্টা কোশ্চেন যদি তোমাকে দেয় 223 দিন দেওয়া আছে, বলছে অনুপাত কত, অনুপাত বের করতে বলছে, অনুপাত। অপশন আছে এরকম, বলছে পৃথিবী এবং শুক্রের অনুপাত কত, পৃথিবী এবং শুক্রের অনুপাত কত, 1.5, 1.38, সি নাম্বারে দিছে 1.7, ডি নাম্বারে দিছে 2.25। অ্যান্সার কত হবে? পৃথিবী এবং শুক্রের ব্যাসার্ধের অনুপাত কত? উল্টা কোশ্চেন, বলছে যে পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়, শুক্রে 223 দিনে 1 বছর হয়। তাহলে পৃথিবী আর শুক্রের যে ব্যাসার্ধের অনুপাত, শুক্র থেকে এটার অনুপাত কত হবে? অ্যান্সার করতে হবে। কর্নিয়া ফারিয়া, শামিমা নাসরিন, অস্পর্শী তরু, মুশরিফা মুনমুন, সুমনা হক, ভেরি গুড। মোহাম্মদ নাহিদ, ঠিক আছে। আজকের লাস্ট কোশ্চেন, সবাইকে অ্যান্সার করতে হবে। আগের অ্যান্সার ঠিক আছে। সোনিয়া খাতুন, কর্নিয়া ফারিয়া, আলিফ সর্দার। এই কোশ্চেনটা মান সহ মনে রাখবা, যে কয়টা মান আছে প্রত্যেকটা মনে রাখতে হবে, প্রত্যেকটা মান। উল্টা কোশ্চেন দিলে অ্যান্সার কত হবে? বি, 1.38। এই যে 75/54 কত হয়েছে? 38। আর যদি বলে যে শুক্র ও পৃথিবী, শুক্র পৃথিবী, তাহলে হবে 0.72, 0.72। বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যখন সলভ করতে যাবা দেখবা এই কোশ্চেন 8-10 বার আসছে, 8 থেকে 10 বার মিনিমাম, মিনিমাম 8 থেকে 10 বার এই কোশ্চেন পাবা। তাহলে এই কোশ্চেনটা মান সহ অবশ্যই মনে রাখতে হবে, মান সহ মুখস্থ রাখতে হবে। ঋতু, সোনিয়া খাতুন, কর্নিয়া ফারিয়া, ফারজানা শান্তা, শামিম হুসাইন, ভেরি গুড, ভেরি গুড। ক্লাসে মাত্র 40 জন, প্রথমে ছিল 70। আমি এই যে ক্লাস শেষ হওয়া মাত্র এই ক্লাস ডিলিট করে দিব, ক্লাস ডিলেট। বি বি বি, সুমন মিয়া, ঠিক আছে। আফরুজা লিপা বি, সালমান আহমেদ, মাত্র একটা কমেন্ট পাইলাম, 1.38। আচ্ছা আচ্ছা, 1.3, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখন বলো যে আমাদের এই যে আজকের যে ক্লাসটা ছিল, ক্লাস সবাই বুঝতে পারছো কিনা এটা আমার একটু জানাও। ক্লাস সবাই হচ্ছে A to Z বুঝতে পারছো কিনা এটা জানাও। আজকের ক্লাস রুট সংক্রান্ত ছিল। নেক্সট ক্লাস 3 নাম্বার ক্লাস হবে ক্যালকুলেশনের। আজকে ছিল দ্বিতীয় ক্লাস, 3 নাম্বার ক্লাস হবে আমাদের রবিবারে রাত, একদম যারা ক্লাসে আসো থাকবা না তারা পাবা না, রবিবার রাত 9:30 ইনশাল্লাহ। তাইলে 3 নাম্বার ক্লাসটা হবে লগারিদম, লন, আর একটা হচ্ছে কোন। ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত? সুরমা সাদিকা ফার্স্ট টু লাস্ট ক্লাস করছে, সুরমা সাদিকা, ভেরি গুড। ঐশী ঘোষ, নিশাত তামান্না, এমি, অস্পর্শী তরু, ফারজানা শান্তা, আকাশ খান, জান্নাতুল সুহি, ঋতু। অসম্ভব সুন্দর হইলে হবে না, সম্ভব সুন্দর হইতে হবে। এ থেকে জেড বুঝতে পারছি, বি থেকে জেড বুঝলে হবে না, এ থেকে জেডই বুঝতে হবে। সালে আহমেদ গালিব, বুঝেছি ভাইয়া। অর্নিশা রাহি, আলিফ সর্দার, ফারজানা শান্তা, অল ক্লিয়ার। আজকের ক্লাস থেকে কোশ্চেন এই যে এটাই কমন পাবা, যাও এই কোশ্চেনটাই আসবে ইনশাল্লাহ। এই যে এই কোশ্চেনের মান সহ এবার গুচ্ছতে আসতে পারে, গুচ্ছতে যদি কমন আসে তার মানে কয়টা? 19টা, 20টা বিশ্ববিদ্যালয়, 20টা। কৃষিতে আসলে আরো 7টা, 20 আর 7 27, তাহলে 27টা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন যদি কমন পাও তাহলে অনেক। মোহাম্মদ নাহিদ আলী, সুমন মিয়া, সুমনা হক, সামিম হোসেন, মুশরিফা মুনমুন, ফার্স্ট টু লাস্ট করছি মুশরিফা মুনমুন, থ্যাংক ইউ মুশরিফা মুনমুন, সবাই অ্যাড করে দিবা। শামিম হুসাইন সবাই অ্যাড করে দিবা। নাহিরুন্নেসা নাইমা রেগুলার ক্লাস করে, নাইমা ভেরি গুড। কর্নিয়া ফারিয়া ক্লাস করে রেগুলার, জি ভাইয়া ক্লিয়ার, ফার্স্ট টু লাস্ট ক্লাস করছে, থ্যাংক ইউ সবাইকে। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাস ছিল। সবাই রেগুলার ক্লাস করলে আর ভালো জায়গায় চান্স পাইলে ট্যুর তো হবে, যে জায়গায় ট্যুর হবে, এত সুন্দর জায়গা। তারপর হচ্ছে আফরুজা লিপা, নিশাত তামান্না, এমি, ঠিক আছে তুমিও ক্লাস করো, থ্যাংক ইউ নিশাত তামান্না, এমি। ঋতু, ঋতু প্রশংসা করার মুড চলে গেল না, এটা যাওয়া যাবে না। মালিহা রহমান ক্লিয়ার, মালিহা রহমান তুমিও অ্যাড করে দিবা সব ফ্রেন্ডকে, শুধুমাত্র ফ্রেন্ডদেরকে অ্যাড দিবা, যারা অ্যাড দিলে বিরক্ত হবে বা দরকারে আসবে না এদেরকে অ্যাড দিবা না।
যারা হচ্ছে দরকার আছে, ধরো 9-10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, বা তোমাদের সাথে সেম এইজে পড়ে, তাদেরকে অ্যাড করে দিবা। হ্যাঁ, আকাশ খান ফার্স্ট টু লাস্ট ক্লাস করছি, থ্যাংক ইউ আকাশ খান। মালিয়া রহমান, ইমু ইসলাম ক্লাস করে, থ্যাংক ইউ ইমু ইসলাম। সরওয়ার্দি মাত্র ওয়াচিং, লুজার লুজার, এলা সব লুজার, ক্লাস তো পাবে না, ডিলেট। ক্লাস শেষ করে দিচ্ছি, এই পর্যন্তই আমাদের ক্লাস ছিল। মুশফিকা রহমান, সেন্ট ইউ এ রিকোয়েস্ট, আচ্ছা এটা কমেন্ট না, রিকোয়েস্ট আসছে। ফারজানা শান্তা, আমিও ক্লাস করি, থ্যাংক ইউ ফারজানা শান্তা। তারপরে ইনশাল্লাহ ভালো জায়গায় চান্স পাবো। আলিফ সর্দার, ইনশাল্লাহ ভাই, সবার জন্য শুভকামনা। আমি ক্লাস শেষ করে দিচ্ছি। অর্নিশা রাহি, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, শেষ।